আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ধাপ, প্রতিটি প্রয়োজন, প্রতিটি কাজের সুনির্দিষ্ট এবং সুচারু দিক নির্দেশনা আছে। যেই দিনের মধ্যে সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেকুলারিজমের নামে, ধর্ম নিরপেক্ষতাবাদের নামে মুসলিম কান্ট্রিগুলোতে, মুসলিম দেশগুলোতে ধর্ম নিরপেক্ষতাবাদ চর্চার নামে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, আমাদের মন থেকে, আমাদের মস্তিষ্ক থেকে ইসলামের এই বিশাল চেহারা, ইসলামের এই প্রকৃত রূপ মুছে দেওয়া হয়েছে এবং আমাদেরকে বুঝাতে সক্ষম হওয়া গেছে যে ইসলাম মানে শুধু মসজিদ এবং মাদ্রাসা। মসজিদ এবং মাদ্রাসার বাইরে ইসলাম নেই। এবং আমরাও ব্যক্তিগত জীবনেও শুধু যখন মসজিদ এবং মাদ্রাসায় যাই তখনই ইসলামের কথা চিন্তা করি। মসজিদ এবং মাদ্রাসার বাইরে আমরা ইসলামের কথা চিন্তা করি না। শুধু স্বাভাবিক মুসলমান নয়, বরং আলেম ওলামা থেকে শুরু করে, মাদ্রাসার ছাত্র শিক্ষক থেকে শুরু করে সকলেই মনে করে ইসলামের প্রশ্ন তখনই আসে যখন মসজিদে, ইসলামের প্রশ্ন তখনই আসে যখন ইবাদতে। কিন্তু এটা ইসলামের প্রকৃত চেহারাকে বিকৃত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। যেমন ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মুআমালা। মুআমালা মানে একজন আর একজনের সাথে কিভাবে চলবে, সামাজিক ব্যবস্থাপনা। মানুষ সামাজিক জীব এবং সামাজিক সিস্টেমের মধ্যেই মানুষ বড় হয়। পৃথিবীর সব মানুষ, সকল রং, সকল ধর্ম, সকল গোত্র, সকল বর্ণের মানুষ সামাজিক সিস্টেমের মধ্যেই বড় হয়। তবে এক এক দেশের সমাজ ব্যবস্থাপনা এক এক রকম। তো মুআমালা, সামাজিক রীতিনীতি সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস আছে, অসংখ্য অগণিত আয়াত আছে। সূরা হুজরাত খুলেন, সূরা হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ কিভাবে চলবে, একজন মানুষের বাড়িতে কিভাবে প্রবেশ করবেন, একজন মানুষের সাথে দেখা হলে কিভাবে কথা বলবেন, সকল ম্যানার্স, সকল এটিকেট, সকল নিয়ম কানুন, রীতিনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, যার অন্যতম সূরা হচ্ছে সূরা হুজরাত। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা বিশাল অংশ কিতাবুল আদাব, সামাজিক শিষ্টাচার অধ্যায়। কিভাবে মানুষ মানুষের সাথে কথা বলবে, কিভাবে মানুষ মানুষের সাথে উঠা বসা করবে, কিভাবে ক্রয় বিক্রয় করবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে বিবাহ শাদী করবে, কিভাবে বাড়িতে প্রবেশ করবে, দেখা হলে কি করবে, অসুস্থ হলে কি করবে, হাঁচি হলে কি করবে, খাবে কিভাবে, পরিধান করবে কিভাবে, কোন হাতে খাবে, কোন হাতে পান করবে, পান করার আদব কি, খাওয়ার আদব কি, পরিধানের আদব কি। অসংখ্য অগণিত হাদিস। ইমাম বুখারী আলাদা বই লিখেছেন আল আদাবুল মুফরাদ, শুধু ইসলামের সামাজিক ব্যবস্থাপনা, মুআমালা, পারস্পরিক যে আমাদের সম্পর্ক, এটা কিভাবে পরিচালিত হবে তার উপর ভিত্তি করে। কিন্তু আমরা ইসলামকে এমন ভাবে মাথা থেকে হারিয়ে দিয়েছি যে ইসলাম মানে সালাত, ইসলাম মানে সিয়াম, ইসলাম মানে হজ। এই হলো ইসলামের সারমর্ম। যাকাত কেন বললাম না? যাকাতকেও মানুষ মূল্যায়ন করা জানে না। ওই একই কারণে সমাজ ব্যবস্থা যেমন ব্রেন থেকে হারিয়ে গেছে, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাও ব্রেন থেকে হারিয়ে গেছে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে এটাও ব্রেন থেকে হারিয়ে গেছে। অর্থনৈতিক ব্যবস্থাও বাদ, রাষ্ট্র ব্যবস্থাও বাদ, সামাজিক ব্যবস্থাও বাদ। শুধু মসজিদে ঢুকলে সালাত কিভাবে আদায় করা হবে এটা নিয়ে মুসলমানেরা ব্যস্ত, এটা নিয়ে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররাও ব্যস্ত। কিন্তু ওই মাদ্রাসার ছাত্র, ওই আলেমি, ওই হুজুরি সালাতের পরে আরেকজনের গীবত করতেছে। তাহলে কোথায় ইসলাম? এবং সবাই সকল ক্ষেত্রে ইসলামের সামাজিক সিস্টেম লঙ্ঘনে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিতে লিপ্ত, অথচ আমরা হাজি, অথচ আমরা নামাজি, অথচ আমরা ইসলাম মানি, অথচ আমাদের মুখে দাড়ি। তার মানে কি? তার মানে হচ্ছে ইসলামটাকে আমরা একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি।
যে এই মসজিদে যতক্ষণ আছি ততক্ষণ ইসলাম, মসজিদ থেকে বের হয়ে গিয়ে যে আমি না ইনসাফি করতে পারবো না, অন্যায় অবিচার করতে পারবো না, একটা রাস্তার সিগন্যাল ভঙ্গ করে যেতে পারবো না, এটাও গুনাহ। দেশের কোনো বৈধ নিয়ম কানুন সেটা লঙ্ঘন করতে পারবো না, দেশের ক্ষতি হতে পারে এরকম সুদ ঘুষ দুর্নীতিতে জড়িত হব না, এগুলো একটার সাথেও মুসলমানদের সরিষা সমপরিমাণ সম্পর্ক নাই, সবার কাছে এগুলো হালকা। অথচ ইসলামকে যদি আপনি খুব গভীর ভাবে অনুধাবন করেন, খুব গভীর ভাবে বোঝার চেষ্টা করেন, তো আপনার ইবাদতের যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা পাওয়া যেতে পারে, কিন্তু মুআমালাতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা পাওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাতে ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু সামাজিক ব্যবস্থাপনা ইসলাম যে নিয়ম নীতি দিয়েছে সেটার বিরুদ্ধাচরণ করে আরেকজন মানুষকে কষ্ট দিলে, অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে নিয়ম কানুন দিয়েছে সেটাকে লঙ্ঘন করে অর্থনৈতিকভাবে আরেকজনকে অত্যাচার এবং জুলুম করলে, দুর্নীতিতে লিপ্ত হলে, এই সালাত সিয়াম কিয়ামতের মাঠে যে মানুষের কাজে আসবে না, বরং ওটাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামাজিক ব্যবস্থাপনাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক ব্যবস্থাপনাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইবাদতের পাশাপাশি কিন্তু ক্ষমার দিক থেকে ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা ওগুলোতে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন না, ওগুলো পৃথিবীর মানুষের সাথে সম্পৃক্ত, দেশের সাথে সম্পৃক্ত, অর্থের সাথে সম্পৃক্ত। সালাতের হিসাবের চাইতে অর্থের হিসাব যে কঠিন হতে পারে এটা আমি বল আপনি বুঝি না। আপনি নিজের ইচ্ছা মতো ইনকাম করছেন, নিজের ইচ্ছা মতো খরচ করছেন, কিয়ামতের মাঠে আপনার পকেটে যে টাকা ঢুকেছে 4 আনা টাকা এবং আপনার পকেট থেকে যে টাকা বের হয়েছে 4 আনা টাকার হিসাব সালাতের হিসাবের চেয়ে কঠিন হয়ে যেতে পারে। এর নাম ইসলাম। কিন্তু এই ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এটা আমাদের মাথায় নাই, আমরা এটা ভুলে গেছি। জানি না আমি আপনাকে কতটুকু বুঝাতে পারছি, তবে বিস্তারিত বিবরণের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি সারমর্ম কি বলছিলাম? আমি সারমর্ম বলছিলাম সেকুলারিজমের কারণে, ধর্মনিরপেক্ষতাবাদ মতবাদের কারণে ইসলামকে মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে এবং ইসলামের অন্য সকল সিস্টেমকে, অন্য সকল নিয়ম কানুনকে, শুধু রাষ্ট্র নয়, শুধু দেশ নয়, সাধারণ জনগণ পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত, মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিচ্ছে তাদের কাছে ইসলামের এই বিষয়গুলো হালকা, স্বাভাবিকে পরিণত হয়েছে। শুধু সালাত ঠিক থাকলেই হলো, শুধু সিয়াম আদায় করলেই হলো, এটার নাম ইসলাম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে হচ্ছে পূর্ণাঙ্গতা। এবং ইসলামের এই সবচেয়ে ভয়ঙ্কর দিকে সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। বা আজকের যারা নগ্নতা বেহায়াপনা গ্লোবালাইজেশনের নামে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, একরকম অর্থনৈতিক সিস্টেম তারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, একরকম সমাজ ব্যবস্থাপনা তারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, একরকম রাষ্ট্র ব্যবস্থা তারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ওই প্রত্যেকটা ব্যবস্থার বিপরীতে ইসলাম তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। যেমন অর্থনৈতিক সিস্টেমে তারা পুঁজিবাদী সুদী অর্থনীতি চালু করেছে, তাহলে ইসলামের নিজস্ব অর্থনৈতিক সিস্টেম আছে, ওই সুদী অর্থনীতির জন্য ইসলামের নিজস্ব অর্থনৈতিক সিস্টেম হুমকি, ওরা ভয় পায়। তারা রাষ্ট্র ব্যবস্থার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করে দিয়েছে। ইসলাম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না, ইসলাম খেলাফা রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে, এটা তাদের জন্য হুমকি। তারা সমাজ ব্যবস্থাপনা কিরকম চালু করেছে? পুঁজিবাদী সমাজ ব্যবস্থাপনা, বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনা চালু করেছে। ইসলাম বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনায় বিশ্বাস করে না। আজকের ইউরোপ, যে ইউরোপে আমি বসবাস করি, তারা যদি জানতো ইসলামী সমাজ ব্যবস্থাপনা কত চমৎকার, কত উন্নত, কত মহান, কত মহৎ, তাহলে বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনার যে জাহান্নামের আগুন আছে, এই জাহান্নামের আগুন থেকে ইসলামী সমাজ ব্যবস্থাপনার জান্নাতের সুশীতল ছায়াতলে তার আশ্রয় গ্রহণ করত। এবং আমি আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যে 3টে সিস্টেমেরই সংক্ষিপ্ত করে পার্থক্য এবং ইসলামের প্রকৃত চেহারা, যে শুধু সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সকল দিকে ইসলাম ভূমিকা রাখতে পারে এবং ভূমিকা রাখা জানে এবং ইসলামের নিজস্ব অবস্থান আছে, এই বিষয়ে আমি ধীরে ধীরে স্পষ্ট করার চেষ্টা করব আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং এই বক্তব্যের শেষের দিকে যারা আজকের প্রোগ্রাম আয়োজন করেছে, নোয়াগাঁও খিদিরকান্দি সমাজ কল্যাণ বাজার যুব সমাজের উদ্যোগে আমার কিছু নসিহতমূলক বক্তব্য থাকবে বক্তব্যের শেষের দিকে। আর তার আগে আমি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আসেন ইসলামের সমাজ ব্যবস্থাপনার উপর হালকা ইঙ্গিত দিয়ে শুরু করি। পরিপূর্ণ আলোচনা করা সম্ভব নয়, শুধু আপনাকে আজকের আধুনিক যে সমাজ ব্যবস্থাপনা চলতেছে তার সাথে কিছু পার্থক্য তুলে ধরার চেষ্টা করব এবং প্রয়োজনে কোরআন এবং হাদিস থেকে সেগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ইসলামী সমাজ ব্যবস্থাপনা আগে দেখেন, বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনা কি হচ্ছে। বস্তুবাদী মানে কি, পুঁজিবাদী মানে কি, এটা কিন্তু আমরা জানি না। বস্তুবাদী মানে কি?
বস্তুবাদী মানে হচ্ছে বস্তু। বস্তু কাকে বলে? যা চোখে দেখা যায় তা বস্তু, আর যা চোখে দেখা যায় না তা বস্তু নয়, তা অদৃশ্য। সম্মান চোখে দেখা যায়? কথা বলতে হবে আমার সাথে। আপনারা ছাত্র, ক্লাসে বসেছেন এবং আমি আপনাদের ক্লাস নিচ্ছি। আপনাদেরকে বুঝিয়ে যেতে পারলে আমি সফল, আর বুঝিয়ে না যেতে পারলে সেটা আমার ব্যর্থতা, শিক্ষক হিসেবে ব্যর্থতা। অতএব আমার সাথে কথা বলতে হবে। সম্মান চোখে দেখা যায়? সম্মান চোখে দেখা যায় না। নেকি চোখে দেখা যায়? গুনাহ চোখে দেখা যায়? তাহলে এগুলোর কোন ধর্তব্য বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনায় নাই। কি করলে নেকি হবে, কি করলে গুনাহ হবে, কোনটা সম্মান, কোনটা অপমান, এটার কোন ধর্তব্য বস্তুবাদী সমাজ ব্যবস্থা নেই। যা চোখে দেখা যায় তার ধর্তব্য আছে। কি চোখে দেখা যায়? টাকা চোখে দেখা যায়। কি চোখে দেখা যায়? বাড়ি চোখে দেখা যায়। কি চোখে দেখা যায়? গাড়ি চোখে দেখা যায়। কি চোখে দেখা যায়? জমি চোখে দেখা যায়। তাহলে যা করা হবে সব বস্তুর জন্য, বস্তুর পূজা, এটা হচ্ছে বস্তুবাদী। সম্মান সূচক সমাজ ব্যবস্থা এই বস্তুবাদী সমাজ ব্যবস্থা বিশ্বাস করে না, বরং বস্তুর জন্য কাড়াকাড়ি মারামারিমূলক সমাজ ব্যবস্থা এই বস্তুবাদী সমাজ ব্যবস্থা বিশ্বাস করে। উদাহরণ, আমি আমার বাপকে কেন দেখাশোনা করব, কেন বাপের সেবা করব, কি জন্য? বস্তুবাদী সমাজ ব্যবস্থা বলবে বাপের সেবা করলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, অতএব বাপের সেবা করে লাভ নেই। মায়ের সেবা করলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, বরং খরচ হবে, অতএব সেবা করে লাভ নেই। তাহলে বাপ মাকে কোথায় রেখে আসতে হবে? বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। যাদের টাকা পয়সা অনেক বেশি তারা বৃদ্ধাশ্রমে কিছু টাকা পয়সা দান করে, ওখানে বাপ মা লালিত পালিত হবে। যেহেতু বাপ মাকে লালন পালন করে আমি পাল্টা কোনো বেনিফিট পাচ্ছি না, অতএব বাপ মাকে আমার এই বয়সে দেখার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থা কি? পিতা মাতা আপনাকে ছোটবেলায় লালন পালন করছে, আপনি লালন পালন করবেন, এর জন্য আপনি বস্তু দেখবেন না, এর জন্য দেখবেন সম্মান, এর জন্য দেখবেন মর্যাদা, এর জন্য দেখবেন নেকি, এর জন্য দেখবেন গুনাহ। সম্মানমূলক সমাজ ব্যবস্থা, অধিকার নিয়ে কাড়াকাড়িমূলক নয়। আর একটা উদাহরণ দেখেন, স্ত্রী স্বামীর বিরুদ্ধে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আধুনিক বিশ্বে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের কেস করতে পারবে, অথচ দুইজন বিবাহিত, বিবাহিত অবস্থায় স্বামী স্ত্রীকে ধর্ষণ করেছে। এটা হচ্ছে কাড়াকাড়িমূলক সমাজ ব্যবস্থা, মারামারি করে নিজের অধিকার আদায় করে নেব, যতটুকু পাওয়া যায় মারামারি করে। আর ইসলাম কি? সম্মান। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্মান সূচক সম্পর্ক বজায় থাকবে, মর্যাদা সূচক সম্পর্ক বজায় থাকবে, মারামারি কাটাকাটি অধিকারমূলক সম্পর্ক নয়, সম্মান সূচক। এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। আধুনিক বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যখন 18 বছর, ওই সন্তানকে আপনি কিছুই করতে বাধ্য করতে পারবেন না। যদি করেন, সন্তান আপনার বিরুদ্ধে কেস করতে পারবে। তাহলে সন্তানের সাথে বাপের সম্পর্ক কাড়াকাড়ি মারামারিমূলক সম্পর্ক, এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। আর ইসলামী সমাজ ব্যবস্থায় সন্তানের সাথে বাপের সম্পর্ক সম্মান সূচক সম্পর্ক, মর্যাদা সূচক সম্পর্ক, নেকি এবং গুনাহের সম্পর্ক। অদৃশ্য কিছুর জন্য আমরা বাপকে ভালোবাসি, অদৃশ্য কিছুর জন্য আমরা মাকে ভালোবাসি, অদৃশ্য কিছুর জন্য আমার সন্তান আমার কথা শুনে 18 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, আমি 80 বছরের বৃদ্ধ বাবা, আমার ছেলের বয়স 50 বছর, তবু আমার কথায় উঠে বসে। অদৃশ্য কিছুর জন্য, চোখে দেখা যায় এরকম কিছুর জন্য নয়। এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। কিন্তু এই বস্তুবাদী সমাজ ব্যবস্থা আপনার এই ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে পচন ধরিয়ে দিয়েছে, সমাজ ব্যবস্থাকে ঘুণে ধরে দিয়েছে। এই ঘুণে ধরা পচনওয়ালা সমাজ ব্যবস্থা আপনি কোথায় কোথায় দেখতে পাবেন? আপনাকে দেখায়। এই ঘুণে ধরা পচনওয়ালা সমাজ ব্যবস্থার 1 নাম্বার এলিমেন্ট হচ্ছে আমাদের সমাজের মা এবং বোনেরা। 1 নাম্বার যাদেরকে বস্তুবাদ টার্গেট করেছে তারা কারা বলেন তো? আমাদের মা এবং বোনেরা। ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনের অবস্থান কোথায়? ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনের অবস্থান টাকা দিয়ে মাপা যায় না। ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনের অবস্থান ধন সম্পদ দিয়ে মাপা যায় না। মা এবং বোনের অবস্থান এত অদৃশ্য হবে, ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী করে গেছে, এত সম্মান, এত উঁচু, এত মর্যাদায় বসিয়ে গেছে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা দেওয়া জন্মগত দায়িত্ব পালনের পরিপূর্ণ স্বাধীনতা, রানীর মর্যাদা, মায়ের মর্যাদা, পায়ের নিচে জান্নাত, অসংখ্য মর্যাদা দিয়ে সমাজে একটা মর্যাদার জায়গায় বসিয়ে গেছে, যে মর্যাদার জায়গা ইসলামে কল্পনা করাও, অত মর্যাদার জায়গা অন্য কারোর জন্য কল্পনা করা কঠিন। বস্তুবাদী সমাজ ব্যবস্থা কি করলো? মেয়েদেরকে ওই মর্যাদার জায়গাগুলো থেকে নামিয়ে কিভাবে পণ্যে বানানো যায়। পণ্য বুঝেন? বাজারে যেই জিনিসের দাম হাঁকানো যায়, এই যে মোবাইল, এটা বাজারে দাম হাঁকানো যায়, ভাই এটা 5,000-এ কিনবো না 10,000-এ কিনবো। গরু ছাগলের দাম হাঁকানো যায়, বাজারে গিয়ে চাল ডালের দাম হাঁকানো যায়। ওই চাল ডাল পণ্য, বিক্রিযোগ্য জিনিস, এই মোবাইল পণ্য, বিক্রিযোগ্য জিনিস, গরু ছাগল পণ্য, বিক্রিযোগ্য জিনিস। আদম সন্তান পণ্য দ্রব্য নয়, বিক্রিযোগ্য নয়। আদম সন্তানের মাথার চুল বিক্রি করা হারাম,
কেউ যদি আদম সন্তানের মাথার চুল বিক্রি করে অপমান হবে আদম আলাইহিস সালামের, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেছেন। ওই আদম আলাইহিস সালামের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রিযোগ্য নয়, এমনকি মানুষের মাথার চুলও বাজারে বিক্রিযোগ্য নয়, কিডনিও বাজারে বিক্রিযোগ্য নয়, রক্ত বাজারে বিক্রিযোগ্য নয়। কেউ যদি কিডনি বিক্রি করে, রক্ত বিক্রি করে, চুল বিক্রি করে, ও আদম আলাইহিস সালামের অপমান করবে যে আদম আলাইহিস সালামকে কে নিজে হাতে সৃষ্টি করেছে? আল্লাহ। আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কেমনে বাজারে বিক্রি হতে পারে? কিন্তু আমাদের মা এবং বোনদের যে সম্মানের জায়গা ইসলামী সমাজ ব্যবস্থায় আছে, বস্তুবাদী সমাজ ব্যবস্থা এমন ভাবে পচন ধরিয়েছে আমাদের সমাজে যে তাদের মাথায় অধিকার 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 বলতে 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 তাদেরকে অধিকারের নামে বাজারের পণ্যে পরিণত করেছে। বাজারের পণ্যে কিভাবে পরিণত হয়েছে আজকে আপনি সৌদি আরবে গেলেও বুঝতে পারবেন যে সেকুলারিজম কিভাবে সৌদি আরবকে ভিতর থেকে সৌদি আরবের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আজ থেকে 5 বছর 10 বছর আগে সৌদি আরবের সকল জায়গায় নারীর ক্ষমতায়ন এরকম কোনো বক্তব্য ছিল না। এখন যাবেন বিমানবন্দরে নারী, রিসিপশনে নারী, তারপরে শপিং মলে নারী, মেডিকেলে নারী, এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে তারা নারীর পোস্টিং করেনি। সৌদি আরবের মতো দেশে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে খোখলা করে দেওয়া হচ্ছে এটা কল্পনা করতে পারবেন না। ফলে কি দাঁড়িয়েছে? অধিকার 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 বলতে বলতে এটা দাঁড়িয়েছে যে স্বামীর আনুগত্য করা নাকি গোলামি, আর বসের বিছানায় যাওয়া হচ্ছে অধিকার। নাউজুবিল্লাহ। এই হলো সারমর্ম। তাহলে স্বামীর যে আনুগত্য করবে এটা ইসলাম দেখিয়েছিল সম্মান সূচক, মর্যাদা সূচক, কারাকারি মারামারি সূচক নয়। সেখানে একজন মা এবং বোনকে স্বামীর আনুগত্যের এই সম্মানের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক থেকে বের হয়ে বসের অধীনস্থ হয়ে বসের মনোতুষ্টির জন্য তার বিছানায় যাওয়া পর্যন্তকে নারীর অধিকার বানিয়ে দিয়েছে। এর চেয়ে নিকৃষ্ট পণ্যদ্রব্য পৃথিবীতে আর কি হতে পারে বলেন? এর চেয়ে নিকৃষ্ট পণ্যদ্রব্য কিছু হতে পারে না। আপনি গাড়ি বিক্রি করবেন, গাড়ির শোরুমে মহিলা কেন দাঁড়িয়ে আছে? রিসিপশনে মহিলা কেন দাঁড়িয়ে আছে? ছেলে মানুষ কি রিসিপশনের দায়িত্ব পালন করতে পারে না? একান্তই যে কাজগুলো মেয়েদের সাথে খাস সেই কাজগুলো ব্যতীত বিমানে যাবেন, বিমানবালা কেন নারী? অ্যাডভার্টাইজ অন করবেন, ছেলেদের পোশাকেরও যদি অ্যাডভার্টাইজ হয় তবুও দেখবেন সেখানে নারী। ছেলেরা গ্রহণ করবে এরকম যদি খাবার হয় তবুও দেখবেন সেখানে নারী। ছেলেরা ব্যবহার করবে এরকম যদি পণ্য হয় তবুও তার অ্যাডভার্টাইজে দেখবেন, অ্যাডে দেখবেন সেখানে নারী। এখানে কি হয়? এখানে নারী তার চেহারাকে বিক্রি করে। তাহলে এই চেহারা বিক্রি করা কি পণ্যদ্রব্য বানানো নয়? এটা পণ্যদ্রব্য বানানো, নিজের চেহারাকে সম্মানের জায়গা থেকে নামাতে 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 নিজের মর্যাদাকে বিক্রিযোগ্য মর্যাদায় পরিণত করেছে। অথচ মা এবং বোনদের জন্মগত একটা দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে পাঠিয়েছিলেন, আজ তারা সেই দায়িত্বের সাথে ওই আমানতের সাথে খেয়ানত করতেছে, নির্দ্বিধায় বেপরোয়া ভাবে ওই দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করতেছে। আজ যদি মেয়েরা বলে, মা এবং বোনেরা বলে যে আমরা এই দায়িত্বে দায়িত্বশীল নই, তাহলে সন্তান নেওয়া বন্ধ, সন্তান জন্ম দিতে হবে না। আজ থেকে যদি মা এবং বোনেরা যারা নারীবাদী তারা যদি মনে করে সন্তান নিব না, সন্তান নেওয়া বন্ধ, এটাই মেয়েদের অধিকার, তাহলে 50 বছর পর পৃথিবীতে আর মানুষ পাওয়া যাবে না, মানুষ নাই, পৃথিবী শেষ। আর যদি পৃথিবী চালু রাখতে হয় সন্তান নিতে হবে। যদি সন্তান নিতে হয় তাহলে তাদের জন্মগত দায়িত্ব হচ্ছে সন্তানকে লালন পালন করা, কেননা তাদের ছাড়া অন্য কারো মাধ্যমে পৃথিবীতে সন্তান আসার ব্যবস্থা আল্লাহ করেননি। তাহলে তাদের জন্মগত দায়িত্ব হচ্ছে যে তাদের মাধ্যমেই পৃথিবীতে সন্তান আসবে এবং সেই সন্তানকে 2.5 বছর দুধ পান করিয়ে কোলে পিঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে লালন পালন করবে তারা। এটা তাদের জন্মগত দায়িত্ব। এই দায়িত্বের খেয়ানত করে, এই দায়িত্বকে নষ্ট করে ক্যারিয়ার গঠন করার নাম ক্যারিয়ার নয়। এই দায়িত্বের আমানতের খেয়ানত করে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, সন্তানকে চাকর চাকরানির কাছে রেখে যায়। কেন? তাদের মাথায় বস্তুবাদী চিন্তা ভাবনা। তারা টাকার জন্য, বাপ টাকার জন্য প্রবাসে, মা টাকার জন্য গার্মেন্টসে, বাপ টাকার জন্য চাকরি করে, মা টাকার জন্য চাকরি করে, সন্তানের কোনো মূল্য এখানে নেই। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। আর যদি ইসলামী সমাজ ব্যবস্থা বলেন তো পান্তা ভাত খেয়ে হলেও বাড়িতে থাকতে হবে মহিলা মানুষকে, আর পুরুষ মানুষ বাইরে কাজ করবে, যা উপার্জন করবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। আর ওই মাকে, সন্তানকে কেমনে ভালোভাবে লালন পালন করা যায়, আদব কায়দা, সেটা শিক্ষা দিতে হবে। আপনি কি বলবেন? বলবেন যদি তারা কাজ না করে তাহলে তো উন্নত শিক্ষা দিতে পারবে না। কোন শিক্ষা চান? এখানে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আপনারা আমাদেরকে শিখিয়েছে শিক্ষা টাকার জন্য, আর ইসলাম শিখিয়েছে শিক্ষা মানুষ হওয়ার জন্য, শিক্ষা জান্নাতের জন্য। অনেক বড় পার্থক্য। যখন আপনার মাথায় আসবে শিখাবো তালিম বারায় নকরি, উর্দু বক্তব্য, উর্দু কথা, যে পড়াবো কেন যেন চাকরি পায়, এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা ধ্যান ধারণা। পড়াবো কেন যেন মানুষ হতে পারে, পড়াবো কেন যেন জান্নাতে যেতে পারে। সত্য মিথ্যার যে পার্থক্য, ওই পার্থক্য চিনে যেন জান্নাতে যেতে পারে, এটা ইসলামী সমাজ ব্যবস্থা।
এই পড়ানোর জন্য, এই শেখানোর জন্য, মানুষ হওয়ানোর জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাও একটা আদর্শ। আপনি সন্তানকে সুশিক্ষা দিবেন বলে ঘুষ খান, সন্তানকে সুশিক্ষা দিবেন বলে সুদ খান, সন্তানকে সুশিক্ষা দিবেন বলে অন্যের ধন সম্পদ মেরে সন্তানকে বিদেশে পড়াশোনা করানোর জন্য পাঠান, তাহলে এই শিক্ষা কি মূল্য? এটা হচ্ছে বস্তুবাদী ধ্যান ধারণা। সম্মানিত উপস্থিতি, আমি কি বলছিলাম? ইসলামী সমাজ ব্যবস্থার সাথে বস্তুবাদী সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় যে জায়গায় পচন ধরেছে সেটা হচ্ছে নারীদের জায়গায়, মা এবং বোনদের জায়গায়। তাদের মাথায় অধিকার 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 বলতে বলতে তাদের সম্মানকে নষ্ট করে তাদেরকে পণ্যে পরিণত করা হয়েছে। এই জন্য আমার আম্মা একটা বই লিখেছেন, সম অধিকার নয় মর্যাদা চাই। মানে অধিকার নয়, কি চাই? মর্যাদা চাই। এর মধ্যে অনেক সম্মান এবং অনেক মর্যাদা আছে ইসলামী সমাজ ব্যবস্থায়। এখানে আরেকটি মজার কথা বলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থা যে আধুনিক বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের সমাজ ব্যবস্থাপনা এমন যে বাড়ির মেয়ে যদি চাকরি না করে, বাড়ির বউ যদি চাকরি না করে, আপনিও খেতে পাবেন না। এটা হলো তাদের সমাজ ব্যবস্থাপনা। আপনি যদি মনে করেন ইউরোপ আমেরিকা থেকে আপনাকে অনেক টাকা দান করে, এটা ভুল কথা। তাদের খেয়ে পরে কোনো মতে জীবন পার হয়, খেয়ে পরে জীবন পার হয় অনেক কষ্টে। তাও মেয়ে চাকরি না করলে, বউ চাকরি না করলে, ট্যাক্স টোকেন দিয়ে, হেলথ ইন্স্যুরেন্স দিয়ে জীবন যাপন করা অনেক কঠিন। তাহলে আপনাকে সহযোগিতা করে কিভাবে? ও তাদের টাকার মানের চেয়ে আমাদের টাকার মান বেশি, এই জন্য অল্প সহযোগিতা আপনার এখানে বেশি মনে হয়। কিন্তু আপনার দেশের একজন ব্যবসায়ী যেমন 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত সহযোগিতা করতে পারবে। এই দেশ থেকে যারা ওই দেশে প্রবাসী হিসেবে আছে, তারা আপনাকে 5,000, 10,000, 20,000 ডলার, পাউন্ড সহযোগিতা করতে পারবে না। ওই সিস্টেমই না। সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে বাড়ির প্রত্যেক সদস্যকে চাকরি করতে হবে, কাজ করতে হবে, তাকে খেতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থা এই নিয়মে বিশ্বাস করে না। যে দায়িত্ব নিয়েছে, যে বিয়ে করেছে, একমাত্র সে চাকরি করবে, সে কাজ করবে, তাতে পান্তা ভাত হলো জীবন পার হতে হবে, তাতে কোনো মতে খেয়ে পরে দিন পার হলো জীবন পার হতে হবে। বাড়ির মহিলা মানুষ বাইরে গিয়ে কাজ করবে, গার্মেন্টসে গিয়ে কাজ করবে, এটা ইসলামী সমাজ ব্যবস্থা বিশ্বাস করে না। এটা হচ্ছে সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। যখন ইখতিলাত বাইনা রিজাল ওয়ান নিসা, যখনই সমাজে নারী এবং পুরুষের মধ্যে ইখতিলাত হয়, অবৈধ সম্পর্ক বাড়ে, জিনা বাড়ে, পরকীয়া বাড়ে, বিবাহ নষ্ট হয়, তালাক বাড়ে, জারজ সন্তান বাড়ে, সমাজ ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ, পচে গলে দুর্গন্ধযুক্ত সমাজে পরিণত হয়ে যায়। ওই সমাজ আর বসবাসের উপযোগী হয় না এবং ওই সমাজে বসবাস করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিলাম ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য কি। এবার আসেন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি পার্থক্য। আমি বক্তব্যের শুরুতে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে আমাদের নিকটে সালাতের হিসাবের চাইতে আমার পকেটে যে টাকা ঢুকেছে এটার হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে কি আমাদের মাঠে। টাকাকে আমরা গুরুত্ব দেই না, মনে করি যেখান থেকে পারলাম ইনকাম করলাম, যেখান থেকে পারলাম ব্যয় করলাম। এইটা ইসলাম বিশ্বাস করে না। ইসলামে টাকার সাথে একটা লয়ালিটি আছে, টাকার সাথে একটা লিগ্যালিটি আছে। কিয়ামতের মাঠে যে 5টা জিনিসের জবাব দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। হে আদম সন্তান, এই 4 আনা পয়সা কোথায় থেকে ইনকাম করেছো এবং এই 4 আনা পয়সা কোথায় ব্যয় করেছো, এটা কোথায় বোঝাতে হবে? আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে বোঝাতে হবে। আর আমি বলেছি সালাত বোঝানোর চাইতে এটা কঠিন হবে। কেন কঠিন হবে? সালাত আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু যদি ওই ইনকামের মধ্যে অন্যায় ভাবে ইনকাম থাকে, ব্যয়ের মধ্যে অন্যায় ভাবে ইনকাম থাকে, অমুককে মারো তোমাকে এত টাকা দিচ্ছি, অমুকের এটা করো তোমাকে এত টাকা দিচ্ছি, বা ধরেন কোন একটা মেয়ের মোবাইলে কথা বলার জন্য ফ্ল্যাক্সি পাঠিয়েছেন, এই ফ্ল্যাক্সি পাঠানোর 50টা টাকা হিসাব বোঝানো সালাতের হিসাব বোঝানোর চেয়ে কি আমাদের মাঠে কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য ইসলামের টাকা খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য তখন যাকাতের কথা উল্লেখ করিনি। আমি বলেছি আমাদের কাছে ইসলাম মানে সালাত, আমাদের কাছে ইসলাম মানে রোজা, আমাদের কাছে ইসলাম মানে হজ, এই 3টে দিয়ে ইসলাম শেষ। ওই জন্য তখন যাকাতের কথা উল্লেখ করিনি, কেন যাকাত অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। তাহলে আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে টাকার গুরুত্ব ইসলামে কতখানি, টাকার ভয়াবহতা, টাকার গুরুত্ব, টাকার প্রয়োজনীয়তা, টাকার ভয়ঙ্করতা, টাকার ফজিলত, সবগুলোই। টাকার ফজিলত কত বড়, টাকার ভয়ঙ্করতা, ভয়াবহতা কত ভয়ানক, দুটি আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি বুঝবেন ইসলামের অর্থের মূল্য এবং ইসলামের অর্থনীতির মূল ভিত্তিটা কোথায়। আগে আসেন টাকার ফজিলত দেখি। ইসলামে টাকার গুরুত্ব এবং ফজিলত কত কত বেশি। ইসলাম বৈরাগ্য ধর্ম নয়। অনেক যুবককে দেখবেন যে যখন দিনের পথে এসেছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন বৈরাগ্যের জীবন যাপন করতেছে। ইসলাম পছন্দ করে না। ইসলামে টাকার অনেক অনেক গুরুত্ব আছে। একটা আয়াত দিয়ে শুরু করি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন, দুইটা আমলের বিনিময়ে জান্নাত বিক্রি হবে। সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করেননি, সিয়ামের কথা বলতে গিয়ে জান্নাত বিক্রি করেননি।
অন্য ইবাদতের কথা বলতে গিয়ে, জিকির আজকার তাসবিহ তাহলিলের কথা বলতে গিয়ে জান্নাত বিক্রি করেননি। কি বলা হয়েছে? জান্নাত পাবে, জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জান্নাত বিক্রি করা হবে এই বক্তব্য নাই। কেন এই বক্তব্য নাই? আপনারা যারা এখানে 5 ওয়াক্ত নামাজি আছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে যখন থেকে সালাত ফরজ হয়েছে তখন থেকে এখন পর্যন্ত 1 ওয়াক্ত সালাতও বাদ যায়নি? বলতে পারবেন না। গেল 1। 2, যদি 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করে থাকেন, তাহলে এটা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার রুকু পরিপূর্ণ হয়েছে, আপনার সিজদা পরিপূর্ণ হয়েছে, আপনার ওযু পরিপূর্ণ হয়েছে, আপনি সালাতের পূর্ণ নেকি পেয়েছেন? গ্যারান্টি দিতে পারবেন না। ওযু তাড়াহুড়া করে করেছেন, সিজদা তাড়াহুড়া করে দিয়েছেন, রুকু তাড়াহুড়া করে দিয়েছেন, 2 রাকাত সালাতে শুরুতে হয়তো আল্লাহর নিয়ত ছিল, তারপরে সারা দুনিয়া সারা পৃথিবীর চিন্তা আপনার মাথায় প্রবেশ করে গেছে, সালাতের আপনি পূর্ণ হক কোনোদিন আদায় করতে পারেননি, আর আদায় করা কঠিন, মানুষের পক্ষে সম্ভব না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কামালিয়াত, পূর্ণাঙ্গতা দিয়ে সৃষ্টি করেননি। মানুষ অপূর্ণাঙ্গ, ইবাদত করলেও অপূর্ণাঙ্গ থাকবে। তাহলে সালাত দিয়ে আপনি জান্নাতের গ্যারান্টি পাওয়া কঠিন আছে। কেন? সালাত একে তো ঠিক মতো আদায় করতে পারেননি, 2 আদায় করলে পূর্ণাঙ্গ হক আদায় করতে পারেননি, 3 যতক্ষণ আদায় করেছেন ততক্ষণ পূর্ণাঙ্গ ইখলাস ছিল, এই গ্যারান্টি দিতে পারবেন না। তাহলে সব ইবাদতের অবস্থা একই। তাহলে একদিকে ইবাদতে অপূর্ণাঙ্গতা, তাহলে ইবাদত দিয়ে আপনি জান্নাতের গ্যারান্টি দিবেন নাই। 20% হতে পারে, 25% হতে পারে, 30% হতে পারে, কিন্তু 100% আমি জান্নাতে যাব, 5 ওয়াক্ত সালাত আমি আদায় করেছি, এটা বলা কঠিন। কেন? 5 ওয়াক্ত সালাতের পূর্ণাঙ্গ হক আপনি আদায় করতে পারেন, এটা আপনার দুর্বলতা। আল্লাহ এভাবেই মানুষকে সৃষ্টি করেছে। 2, এর বিপরীতে আপনার অসংখ্য গুনাহ আছে। আর আল্লাহ মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কওম সৃষ্টি করতেন, কুল্লু বানি আদম খাত্তা, সকল আদম সন্তান গুনাহগার। তাহলে আমরা সবাই গুনাহগার। তাহলে একদিকে গুনাহ, একদিকে সালাতে অপূর্ণাঙ্গতা, বাঁচার রাস্তা কোথায়? কি দিয়ে জান্নাত বিক্রি হবে? জান্নাত 100% নিশ্চিত হবে কি দিয়ে? 2টা জিনিস দিয়ে জান্নাত 100% নিশ্চিত হওয়া সম্ভব। 1, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, কেউ যদি সঠিক নিয়তে সঠিক জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, তাহলে আর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইবাদতের যত অপূর্ণাঙ্গতা ছিল আর যত গুনাহ ছিল সব নাই, ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার। কেন? তখন জান্নাত বিক্রি হয়ে গেছে। তখন আর মাঝখানে কোনো কিন্তু নাই, কোনো বাট নাই, কোনো অপশন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কিছু নাই, বিক্রি হয়ে গেছে। আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা। আর এই ক্রয় বিক্রয়কে আল্লাহ নিজে ব্যবসা বলেছেন। হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি বলবো না ওই ব্যবসার কথা, যে ব্যবসা তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে। এটা ব্যবসা, দিস ইজ এ বিজনেস ডিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজনেস চুক্তি করেছেন বান্দার সাথে। বিজনেস, জান্নাত বিক্রি করব, কিনবা, তোমার জীবন দিয়ে দাও, তোমার জন্য জান্নাত কোনো প্রশ্ন ছাড়া নিশ্চিত 100%, যদি নিয়তে কোনো ত্রুটি না থাকে। সকল গুনাহ মাফ, ইবাদতের সকল অপূর্ণাঙ্গতা মাফ। 2, আরেকটা রাস্তা আছে, জিহাদ করার উপযুক্ত জায়গা পাওনি, শহীদ হওয়ার সৌভাগ্য পাইনি। দ্বিতীয় কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার টাকা দিয়ে তুমি জান্নাত কিনতে পারো। আল্লাহু আকবার। টাকার কাছে জান্নাত বিক্রি, আল্লাহ বলছে টাকার কাছে জান্নাত বিক্রি, কিন্তু অবশ্যই হালাল টাকা। টাকার কাছে জান্নাত আল্লাহ বিক্রি করে দিবে, এবং টাকার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে অসংখ্য অগণিত দলিল আছে। দেখেন, পৃথিবীতে আমরা যত গুনাহ করি, সকল গুনাহের কাফফারা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকার মাধ্যমে কাফফারার ইঙ্গিত দিয়েছেন। অসংখ্য গুনাহে কাফফারার ইঙ্গিত টাকা দিয়ে দিয়েছেন। কি বলেছেন? কেউ যদি সিয়াম আওরাত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, সে যেন 60 দিন সিয়াম পালন করে। 60 দিন সিয়াম পালন করা সম্ভব নয়। টাকা আছে, 60 জন মিসকিনকে খাওয়াও। টাকা আছে, একজন গোলামকে আজাদ করো। তাহলে দুনিয়াতে হওয়া গুনাহের কাফফারা আল্লাহ কিসের বিনিময়ে মুক্তি করে দিচ্ছে? জোরে বলেন, কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। দুনিয়াতে আল্লাহ এরকম অসংখ্য গুনাহের কাফফারা আপনার কাছ থেকে আদায় করেছে টাকার বিনিময়ে। ওই একই টাকা আপনার কাজে দিবে কিয়ামতের মাঠে। কোথায় কোথায় কাজে দিবে? এত বেশি পরিমাণে আপনি আপনার হালাল ইনকাম করেছেন, এত বেশি পরিমাণে আপনি হালাল পন্থা ইনকাম করে এত বেশি পরিমাণ টাকার মালিক হয়েছেন, আর ওই এত বেশি পরিমাণ টাকা আপনি সঠিক জায়গায় দান করেছেন, আপনার ইবাদতে যত অপূর্ণাঙ্গতা ছিল সব অপূর্ণাঙ্গতা টাকা দিয়ে আল্লাহ পূরণ করে দিবে। আপনার যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে পূর্ণ করে দিবে? টাকা দিয়ে পূর্ণ করে দিবে। অমুককে গালি দিয়েছিল, আসো গালি সমান কত গুনাহ, তো গালি সমান এত গুনাহ। ওই যে দান করেছিলেন, দানের নেকি থেকে দিয়ে দাও, ওকে নেকি দিয়ে দাও। আরেকজনের কি করেছিল? দিয়ে দাও। আরেকজনের কাছে কি হয়েছিল? দিয়ে দাও। যত গুনাহ আছে দানের পরিমাণ অনেক বড়, দানের বিনিময়ে বিক্রি হতে থাকবে। বিক্রি হতে হতে আপনার দান বাকি থেকে গেছে, সালাতে সিয়ামের অপূর্ণাঙ্গতা মাফ হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। আপনি টাকা দিয়ে কোথায় চলে গেলেন? কোথায় চলে গেলেন? টাকা দিয়ে জান্নাতে চলে গেলেন। তাহলে ইসলামে টাকার গুরুত্ব কত, অর্থের গুরুত্ব কত, যে আল্লাহ জান্নাত বিক্রির ঘোষণা দিয়ে দিয়েছেন। আমওয়াল, টাকার কাছে জান্নাত বিক্রি। তাহলে ইসলাম বৈরাগ্যবাদী ধর্ম নয় যে আপনি টাকাকে গুরুত্বহীন মনে করে নিজের জীবন কাটাবেন, এটা নয়। টাকার গুরুত্ব বুঝাতে গিয়ে আর কয়েকটা হাদিস এবং বাক্য বলে তারপরে টাকার বিপরীত সাইড, টাকা কত ভয়ঙ্কর হতে পারে,
টাকা কত ভয়াবহ হতে পারে সেই বিপরীত সাইড বলে ইসলামে অর্থনৈতিক সিস্টেম আর এই পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেমের মধ্যে পার্থক্য। তারপরে আমরা যাব ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এবং বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সর্বশেষে যুবকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, কোন ঈর্ষা করা যাবে না, তবে দুইজন ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। মান আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায় যাকে আল্লাহ অঢেল সম্পদের মালিক করেছে এবং সে অঢেল সম্পদ সৎ উপায়ে খরচ করার তৌফিক দিয়েছে, তার সাথে ঈর্ষা করা যায়। ধন সম্পদ, হালাল ভাবে ধন সম্পদের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের একটি আয়াত বলি, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সালাত শেষ হয় ঘরে বসে থাকিও না, ঘরে বসে অলস সময় কাটায়ও না। ফান্তাশিরু ফিল আরজ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি ইঞ্চি মাটিতে, আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি ইঞ্চি মাটিতে ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, রহমত আছে, বরকত আছে, টাকা আছে, ধন আছে, সম্পদ আছে। সালাত শেষ করে ঘরে বসে থাকা যাবে না, জমিনে ছড়িয়ে পড়ো। প্রতি ইঞ্চি মাটিতে টাকা পাবে, প্রতি ইঞ্চি মাটিতে, প্রতি ইঞ্চি জায়গায় টাকা ইনকামের রাস্তা বের করতে পারবে। টাকাই টাকা। অতএব আল্লাহর দেওয়া দয়া, ওই টাকাগুলো তোমরা অংশগ্রহণ করো, লুটে নাও, হালাল উপায়ে লুটে নাও। ওগুলো আল্লাহর রহমত এবং বরকত, আল্লাহর আদেশ। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, ওগুলো আল্লাহর রহমত। 1 ইঞ্চি জমিতে একটা ধান গাছ লাগালে ওই ধান হবে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর বরকত। ওই ধান আপনি পেলেন, এটা রহমত বরকত। না লাগিয়ে বসে থাকলেন, আল্লাহর দয়াকে অপমান করলেন। একজন রিকশাওয়ালা বসে আছে, 5 টাকা ইনকামের সুযোগ আছে, আরেক জায়গায় গেলে সে আর যাবে না, ও অহংকারী। ওই আল্লাহর দয়া এবং রহমত, 5 টাকা হালাল উপায়ে ইনকাম করার সুযোগ ছিল, করলো না। যদি কোটিপতিও হয়, যদি লাখপতিও হয়, তবু আল্লাহর আদেশ, 1 টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করার সুযোগ থাকে, ছাড়াটা আল্লাহর নিয়ামতের অপমান করা। এটাই ইসলামের অর্থ। হালাল উপায়ে 1 টাকা ইনকামের সুযোগ আছে, আপনি কোটিপতি, এই জন্য সেটা অবহেলা করে ফেলে দিবেন, এটা আল্লাহর নিয়ামতের সাথে অবহেলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিভাবে বলছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াগতাসিলু ইয়াওমান, একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন উলঙ্গ অবস্থায়, রুয়ানান ফাখাররা মিনাস সামাই জারাদুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আসমান থেকে যে ফড়িং আমরা ধরি, ওই ফড়িং এর আকৃতিতে চাকতির মতো স্বর্ণের বৃষ্টি হতে লাগলো। ফাজাআলা ইয়াহদি আও ইয়াজমা, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে এই অঞ্জলি দিয়ে সেই স্বর্ণগুলো জমা করা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, কি ব্যাপার আইয়ুব, আমি কি তোমাকে ধনী করে দেইনি? আমি কি তোমাকে ধন সম্পদের মালিক করে দেইনি যে তুমি আসমান থেকে সামান্য বৃষ্টি হওয়া এই স্বর্ণের জন্য গোসল বাদ দিয়ে ছুটে গিয়ে সেটা জমা করতেছো? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? বালা ইয়া রাব ওয়ালাকিন লা গিনা লি আন বারাকাতিক। এই বাক্যটার ওজন কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দিয়ে বাক্য কেনা যাবে না। হে আমার প্রতিপালক, আপনি ঠিক বলেছেন, আমি অনেক ধন সম্পদের মালিক আপনিই করেছেন, কিন্তু এত কোটি টাকার মালিক হওয়ার পরেও লা গিনা লি আন বারাকাতিক, আপনার একটা বরকত, একটা রহমতের সামনে আমি আইয়ুব এবং আমার সকল ধন সম্পদ ফকির, মিসকিন। আসমান থেকে যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে, এটা কার দয়া? আল্লাহর দয়া। আমি নিজেকে কোটিপতি মনে করে যদি হাত গুটিয়ে নিয়ে বসে থাকি, কার দয়ার অপমান করা হলো? আল্লাহর দয়া। আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, আমি যত কোটিপতি হই, যত লাখপতি হই, যত টাকার মালিক হই, ওই বৃষ্টিটা আপনার বরকত, আর আপনার বরকতের সামনে আমি ফকির, আপনার বরকতের সামনে আমি মিসকিন। যতই কোটি টাকার মালিক হোক, ওটা আপনার বরকত মনে করে সংগ্রহ করতে গেছি, যেন আপনার বরকতের সামনে আমার মাথা এবং আমার মন নত থাকে। আল্লাহু আকবার। তাহলে কিভাবে আজকে যুবকেরা বাদাম বিক্রি করলে নাকি ইজ্জত চলে যাবে, প্রেস্টিজ চলে যাবে? মিথ্যা কথা। বাদাম বিক্রি করে না থেকে যে টাকাটা উপার্জন হচ্ছে না, ওই টাকাকে সে অপমান করতেছে, ওটা হালাল উপায়ে ইনকাম করা যাবে। ওই টাকাটা, ওই টাকা আল্লাহর দয়া, ওই টাকা আল্লাহর দান। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামে ধন সম্পদ এবং টাকা পয়সার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এটা আমি একটা সাইট আপনাকে দেখালাম। সরাসরি জান্নাত কিনতে পারবেন, নিশ্চিত পান করতে পারবেন টাকা দিয়ে জান্নাত। বেশি ইনকাম, বেশি দান। টাকা ইনকাম করার ক্ষেত্রে লক্ষ্য থাকতে হবে যেন বেশি ইনকাম করে বেশি দান করতে পারি। যেমন সৌদি আরবের একটা কোম্পানি আছে রাজেটি, তার মালিকের একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, যে বেশি ইনকাম করব, বেশি আল্লাহর রাস্তায় দান করব। বাংলাদেশে এরকম বহু ব্যবসায়ী আছে যারা ব্যবসায়ী করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত কেনার জন্য, যে বেশি ব্যবসা করে বেশি উপার্জন করব, আর সেই উপার্জন আল্লাহর রাস্তায় দান করব। তো পুরো ব্যবসাটাই নাকি আল্লাহু আকবার। অথচ আপনারা ঘরে বসে আছেন, হাজারো যুবক ঘরে বসে আছে, অলস বসে আছে,
তারা টাকার গুরুত্ব বোঝে না, টাকার মূল্য বোঝে না, যে আল্লাহর দয়া এবং রহমত সেটা বোঝে না। এবং টাকা দিয়ে যে জান্নাত কেনা সম্ভব, সালাত সিয়াম দিয়ে যে কনফার্ম নিশ্চিত হওয়া সম্ভব নয়, অপূর্ণাঙ্গতার কারণে, গুনাহের কারণে সেখানে টাকা দিয়ে যে সম্ভব, এটা তারা বোঝে না। একটি হাদিস বলে শেষ করবো। গরিব মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আল্লাহ রাসূল, ধনীরা তো অনেক দান করে, আমরা তো করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিখালেন, তোমরা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহাবীরাও জেনে গেল, তারাও বলা শুরু করলো। তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল, যে তাসবিহ জিকির আপনি আমাদের শিখিয়ে দিলেন, এটা তো এখন ধনীরাও শিখে গেছে, তারাও বলছে, তাহলে আমরা তারা তো বরাবর হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, ওই টাকাটা আল্লাহর দয়া, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া দিয়ে, এই রহমত দিয়ে, বরকত দিয়ে মণ্ডিত করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহর দয়া। সম্মানিত উপস্থিতি, অথবা আল্লাহর দয়াকে, এই রহমতকে বেশি বেশি অর্জন করার চেষ্টা করা উচিত, আল্লাহর জন্য, জান্নাতের জন্য, দুনিয়ার জন্য বলিনি। এটাই ইসলামী অর্থনীতির মূল। টাকা কেন উপার্জন করবেন? জান্নাতের জন্য টাকা উপার্জন করবেন। পুঁজিবাদী অর্থনীতিতে টাকা কেন উপার্জন করবেন? আড্ডা দিবেন, ক্লাব বানাবেন, ঘুরবেন ফিরবেন, ফুর্তি করবেন। আর ইসলামে ওই যে ফুর্তি করে টাকাটা ব্যয় করছেন, আর হিসাব দিতে হবে। কাতার বিশ্বকাপের টিকিট কেটে খেলা দেখতে গেছে, টিভি স্ক্রিন কিনেছে কাতার বিশ্বকাপ খেলার জন্য, ওই টাকার হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির সাথে পুঁজিবাদী অর্থনীতির পার্থক্য। পুঁজিবাদী অর্থনীতি টাকা আপনার যেমন ভাবে ইচ্ছা ইনকাম করেছেন, যেমন ভাবে ইচ্ছা খরচ করবেন। ইসলাম বাপরে বাপ, অসম্ভব। এবার আসেন টাকার ভয়ঙ্কর এবং ভয়াবহ দিকটা আমরা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না যে শরীর সরিষা সমপরিমাণ হারাম দিয়ে গঠিত হয়েছে। হারাম আল্লাহ গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে দুনিয়ার মানুষ, জমিনে অনেক খাবার আছে, অনেক রিজিকের রাস্তা আছে, এগুলোর মধ্যে কোনটা পবিত্র এবং কোনটা হালাল সেটা দেখে তোমরা উপার্জনের ব্যবস্থা গ্রহণ করো, হারামের সাথে তোমরা সম্পৃক্ত হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, তোমরা ওই রিজিকটাই অন্বেষণ করো যে রিজিকটা হালাল এবং পবিত্র। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, আপনি ওই রিজিকের অনুসন্ধান করুন যে রিজিক হালাল এবং পবিত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তার মধ্যে যেটা পবিত্র সেটা তোমরা অংশগ্রহণ করো এবং গ্রহণ করো। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পবিত্র, আর হারাম হচ্ছে অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র জিনিস গ্রহণ করেন না। এবং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শক্ত, অনেক কঠোর এবং অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, একজন ব্যক্তি আশআতুর রাসি, তার চুল ধুলায় মলিন, হাত তুলে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব। হাদিসের বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাতা'মুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন, আন্না ইউস্তাজাবু লাহ। এই ব্যক্তি যে হাত উঠিয়ে বলছে ইয়া রব, ইয়া রব, এর গায়ের জামাটাও হারাম টাকায়, এর গায়ের পোশাকটাও হারাম টাকায়, ও যে খাবার খেয়েছে ওটাও হারাম টাকায়, এবং ওর সবকিছু যা পান করেছে সেটাও হারাম টাকায়। আন্না ইউস্তাজাবু লাহ, হারাম টাকার জামা গায়ে দিয়ে, হারাম টাকার খাবার খেয়ে, হারাম টাকার পানি পান করে কেমনে তার দোয়া আল্লাহ কবুল করতে পারে, কেমনে তার ইবাদত আল্লাহ কবুল করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা হালাল এবং হারামের ক্ষেত্রে শুধু খাবারটা দেখি, ইনকামটা দেখি না। সব মুসলমান বিদেশে যারা আছে, ওই মুসলমানগুলো বিদেশে কি দেখে? শুকুর হারাম, ওটা তো খাওয়া যাবে না, কিন্তু যে ইনকামটা করছে ওটা যে হারাম, এটা আর দেখে না। বুঝেননি মনে হয় আমার কথা? মদ হারাম, ওটা খাওয়া যাবে না, কিন্তু তুমি যে বিস্কুট চানাচুরি খাচ্ছ, ওটা যে টাকা দিয়ে খাচ্ছ, ওই টাকাটা যে হারাম উপায়ে ইনকাম করেছো। এই জিনিসটা যে কত ভয়াবহ এটা মানুষ বুঝে না। সুতরাং হারাম মানে শুধু যে খাবারটা খাচ্ছি ওটা হারাম হওয়া উদ্দেশ্য নয়, টাকা যা যা ইনকাম করেছি, কিভাবে ইনকাম করছি, ওই ইনকামের সিস্টেমের মধ্যে হারাম আছে কিনা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম যারা উপার্জন করে তাদের কোনো ইবাদত গ্রহণ করবেন না, হারাম যারা উপার্জন করে তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না, কেননা আল্লাহ পবিত্র। এবার দেখেন হারামের ভয়ঙ্করতা এবং ভয়াবহতা কতখানি। চারানা হারামের ভয়ঙ্করতা ভয়াবহতা কতখানি, আটানা হারামের ভয়ঙ্করতা ভয়াবহতা কতখানি। একদা খায়বারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করছেন সাহাবীরা। একজন ব্যক্তি বলল, ফুলানুন শহীদ, অমুক ব্যক্তি শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল্লা রাআইতুহু ফিন নার ফি বুরদাতিন, খবরদার হতে পারে না, ফিরিদাইন, সে শহীদ এটা হতে পারে না, আমি তো তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখছি একটি কাপড়ের সাথে, একটি চাদরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা দৌড়াতে দৌড়াতে তার লাশের কাছে গেলেন। লাশের কাছে গিয়ে দেখছেন, খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে যে গনিমতের মালের একটি চাদর তিনি অন্যায়ভাবে সংগ্রহ করেছিলেন,
আল্লাহর রাসূলের সাথে থেকে জিহাদ করে মারা গেলেন, যেটা শহীদের মর্যাদা পাওয়ার কথা। আল্লাহর রাসূলের সাথে থেকে আল্লাহ রাসূলের সাহাবী হয়ে জিহাদ করে মারা গেলেন, শহীদের মর্যাদা পাওয়ার কথা। কিন্তু সামান্য একটি চাদর হারামের থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখলেন। তাহলে হারামের সংমিশ্রণ আমাদের টাকার সাথে, আমাদের ধন সম্পদের সাথে কত ভয়াবহ এবং কত ভয়ানক। এই জন্য আমার এবং আপনার জীবনের প্রতিজ্ঞা থাকা উচিত, কখনোই সন্তানের মুখে ওই খাবার তুলে দিবেন না যে খাবার আপনি হারামের ইনকামে উপার্জন করেছেন। আপনার সন্তান কোনোদিন ভালো হবে না। হারাম টাকা মানুষ ধরে রাখতে পারে না। হারাম টাকা কিভাবে বের হয়ে যায়, কিভাবে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যায়, এটা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সুতরাং হারাম খাদ্য আপনার সন্তানের মুখে দেওয়া মানে বিষ পান করানো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন যে হাসান হোসাইন সাদাকার মাল খেজুর মুখে দিয়েছে, মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বমি করিয়ে সেটা বের করে নিলেন বিষের মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বহু ঘটনা আছে, তিনি এরকম ভয় পেতেন, বিষের মতো ভয় করতেন হারামের সম্পদকে। এটা বিষ। এই বিষ আপনি আপনার সন্তানের মুখে তুলে দিয়ে তার জীবন, দুনিয়াবী জীবনও ধ্বংস করে দিচ্ছেন। তার পরকালীন জীবন তো ধ্বংস করছেন, দুনিয়াবী জীবনও ধ্বংস করছেন। হারামের কারণে অন্তর কালো হয়ে যায়, অন্তরে মোহর মেরে যায়, গুনাহ করা সহজ হয়ে যায়, নেকি করার আগ্রহ তৈরি হয় না। এটা হারাম টাকার প্রভাব। এই জন্য কোশ্চিন কালো ওই পথে আপনার ইনকাম করা উচিত নয় যেই পথে একটি টাকার হারামের সংমিশ্রণ আছে, আর সেই টাকা দিয়ে আপনি সন্তানকে লালন পালন করবেন। এর চেয়ে না খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো, পান্তা ভাত খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো। এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। পুঁজিবাদী বস্তুবাদী কি হবে না, আমার আরো লাগবে, অন্যের বাড়ি পাকা হয়ে গেছে, আমার বাড়ি পাকা করতে হবে, হারাম টাকা দিয়ে হলেও পাকা করতে হবে, ব্যাংক থেকে লোন নিয়ে হলেও পাকা করতে হবে, সুদ দিয়ে লোন নিয়ে হলেও পাকা করতে হবে। এর নাম হচ্ছে বস্তুবাদী অর্থনীতি। এটাই বস্তুর চিন্তা। আর হচ্ছে আপনি ফকির থাকতে রাজি, আপনি পান্তা ভাত খেতে রাজি, কিন্তু হারামের সংমিশ্রণ ঘটাতে রাজি নন। এটাই ইসলামী অর্থনীতি। এখানেই ইসলামে টাকার মূল্য, আর ওখানে হচ্ছে পুঁজিবাদে টাকার মূল্য, সুদী অর্থনীতিতে টাকার মূল্য। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি বর্তমান পৃথিবীতে যে পুঁজিবাদী টাকার গুরুত্ব বোঝার পরে দুই দিকের গুরুত্ব। টাকা হচ্ছে দুই ধারী তরোয়ার, টাকা দিয়ে জান্নাত, টাকা দিয়ে জাহান্নাম। একটা টাকা দিয়ে জান্নাত, একটা টাকা দিয়ে জাহান্নাম। দুই দিকে টাকা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়াবহ। এবার আসি বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি চলতেছে, এটাকে বলা হয় সুদী অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে মানুষকে তিনি সুদ সম্পর্কে যখন বলা শুরু করেছেন, সূরা বাকারার মধ্যে যেই পৃষ্ঠার মধ্যে তিনি মানুষকে সুদ সম্পর্কে বলা শুরু করেছেন, পুরো একটা পৃষ্ঠা এত ব্যাপকভাবে, এত কঠোরভাবে তিনি মানুষকে সুদ সম্পর্কে বলেছেন, যা অন্য কোনো ক্ষেত্রে টানা এইভাবে পুরো একটা পৃষ্ঠাব্যাপী তিনি বলেননি। সূরা বাকারার মধ্যে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের মাঠে এদের উত্থান হবে বিকলাঙ্গের মতো, এদের উত্থান হবে প্যারালাইজ রোগীর মতো, যেন শয়তান তাদেরকে স্পর্শ করেছে। ওরকম অপমানের সাথে কিয়ামতের মাঠে তারা উঠবে। শোনো, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে সুদ তো এক প্রকার ব্যবসা। তুমি বলে দাও ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহর এই বাণী যদি কারো কাছে পৌঁছে যায় যে আল্লাহ সুদকে হারাম করেছেন, এই উপদেশ যদি কারো কাছে পৌঁছে যায় যে আল্লাহ সুদকে হারাম করেছেন, এবং এরপরে যদি সে বিরত থাকে ভালো, আর এই বাণী, এই আদেশ, এই উপদেশ পৌঁছে যাওয়ার পরেও যদি সুদ থেকে বিরত না থাকে, ওমান আদা, পুনরায় সুদে লিপ্ত হয় আল্লাহর এই বাণী পৌঁছে যাওয়ার পরেও, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী চিরন্তন থাকবে। শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দুনিয়ার মানুষ জেনে রাখো, সুদ মানুষকে ফকির করে, দান মানুষকে ধনী করে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম, নিয়ামতের অস্বীকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তারপরে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও হে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ও হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহর ভয়ে তোমাদের সুদ এখনই বন্ধ করে দাও, এই মুহূর্তে বন্ধ করে দাও, এখনই বন্ধ করে দাও, যা বাকি আছে ক্লোজ করে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ বন্ধ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এখনই এই মুহূর্তে বন্ধ করে দাও। ফাইল্লাম তাফআলু, আমার এই আয়াত পড়ার পরে, এই কথা জানার পরেও যে আমি এখনই সুদ ছেড়ে দিতে বলছি, যদি তোমরা মুমিন হও, জানার পরেও যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআদানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও। ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করে দিলেন। ওয়াল ইয়াযু বিল্লাহ। সুদ ভক্ষণকারীদের, সুদ গ্রহণকারীদের, সুদ প্রদানকারীদের বিরুদ্ধে আল্লাহ পবিত্র কোরআনে যুদ্ধ ঘোষণা করেছেন।
আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার বাঁচার কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ১.৫ পৃষ্ঠাব্যাপী মানুষকে সুদের কথা বলতে থেকেছেন। তাহলে সুদ কত ভয়াবহ। আরেকটি বাক্য সবচেয়ে চিন্তার বিষয়, যে সুদ আমাকে এবং আপনাকে গরিব করে দেয়। আমি আগে বুঝতাম না যে সুদ মানুষকে কিভাবে গরিব করে। আজকে আপনাদেরকে অবশ্যই বুঝাবো কিভাবে গরিব করে। তার আগে দুই একটা হাদিস দেখে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ৭টি ভয়ঙ্কর পাপ থেকে তোমরা বেঁচে থাকো। পৃথিবীতে ৭টি মহাপাপ, মহা অপরাধ রয়েছে, বেঁচে থাকো। মা হুন্না, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওই ৭টি মহাপাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা ৭টি মহাপাপের মধ্যে একটি মহাপাপ। ২ আস-সিহর, জাদু করা ৭টি মহাপাপের মধ্যে একটি মহাপাপ। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, কোন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ৭টি মহাপাপের মধ্যে একটি পাপ। ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা ৭টি মহাপাপের মধ্যে একটি পাপ। মাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা ৭টি মহাপাপের মধ্যে একটি পাপ। যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা ৭টি মহাপাপের মধ্যে একটি পাপ। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, গ্রামের ভোলা ভালা পরহেজগার সতী সাধবী নারীকে অপবাদ দেওয়া, গালিগালাজ করা, ইফটিজিং করা, খারাপ বাক্য ব্যবহার করা তাদের শানে ৭টি মহাপাপের একটি মহাপাপ। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, আকিলার রিবা, যারা সুদ খায়, মুকিলাহু, যারা সুদ প্রদান করে, শাহিদাইহে, যারা সুদের সাক্ষী থাকে, ওয়া কাতিবাহু, যারা সুদ লেখে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী থাকে, এদের সকলের উপর অভিশাপ। সুদ কত বড় মহাপাপ হলে সুদ লেখার জন্য অভিশাপ, সুদ কত বড় মহাপাপ হলে সুদের সাক্ষী থাকলেও অভিশাপ, সুদ কত বড় মহাপাপ হলে সুদ দিলেও অভিশাপ, সুদ কত বড় মহাপাপ হলে সুদ গ্রহণ করলেও অভিশাপ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের অনেকগুলো স্তর আছে। তার মধ্যে হালকা নিম্ন স্তর হচ্ছে কোন ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে, এই রকম ভয়াবহ অপরাধ হচ্ছে সুদ। এরকম ভয়ঙ্কর ভয়ানক অপরাধ হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। জিবরাইল এবং মিকাইল আলাইহিমা সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে গেছেন স্বপ্নের মধ্যে, বিভিন্ন কিছু পরিদর্শন করছেন। লম্বা হাদিস, ওই লম্বা হাদিসের বিস্তারিত অনুবাদ করছি না। হাদিসের একটা অংশের মধ্যে রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। নাহারুদ্দাম, রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি পাশ থেকে, নদীর ধার থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। যখন সে ধার দিয়ে উঠার চেষ্টা করতেছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপের কারণে ওই ব্যক্তি রক্তের নদীর ভিতরে চলে যাচ্ছে। আবার যখন সাঁতরে উপরে উঠার চেষ্টা করতেছে, আবার তার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে, তখন সে আবার ভিতরে চলে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষকে আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কাজ তেমন প্রতিদান, এটা আল্লাহর একটা মূলনীতি। কাজ যেমন, প্রতিদান তেমন। প্রত্যেকটা কাজের সাথে প্রতিদানের সম্পৃক্ততা আছে। যেমন এই হাদিসের মধ্যেই যে মিথ্যা কথা বলবে আর মুখ ফাড়া হচ্ছে। মুখ কেন ফাড়া হচ্ছে? মিথ্যা কথা মুখ দিয়ে বলেছে। কাজ যেখান থেকে হয়েছে ওখানে শাস্তি। এই হাদিসের মধ্যে আছে যারা জেনাকারী, ব্যভিচারী, তারা জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় দাউ দাউ করে জ্বলবে এবং তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে। তাহলে জেনাটা সংঘটিত হয়েছে লজ্জাস্থান থেকে, লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। জেনা সংঘটনের সময়টা হচ্ছে উলঙ্গপনা, অবৈধভাবে উলঙ্গপনা, উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে জ্বলছে। তাহলে কাজ যেমন, শাস্তি তেমন। আলেম মানুষ জ্ঞান অনুযায়ী আমল করেনি, পাথর দিয়ে তার মাথা থেতলিয়ে দেওয়া হচ্ছে, মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার থেতলিয়ে দেওয়া হচ্ছে। কেন? জ্ঞান তার মাথায় ছিল। আল জাযাউ মিন জিনসিল আমাল। আল্লাহ কিয়ামতের মাঠে যত শাস্তি দিবেন এবং যত নেকির প্রতিদান দিবেন সবই এরকম, সবই এরকম। ধন সম্পদ সাপ হয়ে তাকে দংশন করবে, আনা মালুক আনা কামসুক। আবার উটের জাকাত দেয়নি, গরুর জাকাত দেয়নি, এরা ওকে পিষে চলে যাবে, ওই উট আর গরু পিষে চলে যাবে। আল জাযাউ মিন জিনসিল আমাল। 1 ইঞ্চি জমি, 1 বিঘত জমি জোর করে দখল করেছিল, 7 জমিন ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওই যে জমিনই চাপিয়ে দেওয়া হবে যে জমিন জোর করে দখল করেছিল। পৃথিবীতে গাদ্দারি করেছে, ওর পিছনে একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে, গাদ্দারের পতাকা, অপমান করার জন্য। আল জাযাউ মিন জিনসিল আমাল। যেমন পাপ তেমন শাস্তি। তাহলে সুদের পাপ কেমন ভয়ঙ্করতা আছে, কেমন ভয়াবহতা আছে, যখন রক্তের নদীতে রাখা হবে। কেন রক্তের নদীতে? আল জাযাউ মিন জিনসিল আমাল, পাপ যেমন শাস্তি তেমন। সুদের পাপের কারণে রক্তের নদীতে, রক্তের নদী থেকে সাঁতরে বাঁচার চেষ্টা করতেছে, বাঁচতে দেওয়া হচ্ছে না, আবার পাথর দিয়ে মেরে ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন? সুদের পাপটা কি পাপ যে তার এই রকমের শাস্তি? এটা আপনাদের জন্য চিন্তার
প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, আপনারা অবশ্যই চিন্তা করবেন। তবে এটা মনে রাখবেন না, জাযাউ মিন জিনসিল আমাল, পাপ যেমন শাস্তি তেমন। আল্লাহ এমনি তাকে রক্তের নদীতে রাখেননি। অবশ্যই সুদের পাপটা এমন পাপ যে রক্তের নদীতে রাখার যোগ্য। আল্লাহ তাকে এমনি পাথর দিয়ে মেরে ও যেন উপরে উঠে বাঁচতে না পারে, পানিতেই যেন হাবুডুবু খেতে থাকে, ওটা সুদের পাপটা এমন পাপ যে ওই ধরনের শাস্তি দিলে ও সুদের পাপের শাস্তিটা ফিল করতে পারবে, অনুভব করতে পারবে যে সুদের পাপটা ছিল এরকম ভয়াবহ এবং ভয়ানক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা বলেন না। মানুষ মিথ্যা বলতে পারে, আল্লাহ মিথ্যা বলেন না। আল্লাহ কি বলেছেন? ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ মানুষকে গরীব করবে, ফকির করবে। কিন্তু আমরা তো দেখছি সুদ খেলে মানুষ ধনী হয়। সুদের টাকা নিয়ে বাড়ি করলে তো সুন্দরই দেখা যায়। লোন নিয়ে ব্যবসা করলে তো মানুষ ঠিকই ধনী হচ্ছে। সুদ নিয়ে ব্যবসা করলেও ধনী হচ্ছে, সুদ দিলেও ধনী হচ্ছে, সুদ খেলেও ধনী হচ্ছে। কিন্তু আল্লাহ তো বলছে ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ মানুষকে গরীব করে। তাহলে কেমনে সুদ মানুষকে গরীব করতে পারে? কিভাবে সুদ মানুষকে গরীব করতে পারে? আল্লাহ কি মিথ্যা বলতে পারেন? কথা বলতে আল্লাহ মিথ্যা বলতে পারেন? তাহলে আল্লাহ যেহেতু বলেছেন সুদ খেলে মানুষ গরীব হবে, মনে প্রাণে বিশ্বাস করতাম, কিন্তু বুঝার শক্তি ছিল না। এখন হালকা হলেও বুঝি, তবে পরিপূর্ণ এখনো বুঝতে পেরেছি কিনা জানি না। তবে যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করব, এতে আপনাদের যতটুকু অনুভূতি হয়, যতটুকু বুঝতে পারেন, আলিল্লাহিল হামদ, আল্লাহর শুকরিয়া, আর বাকিটা আমার ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, এই মাঠে যতজন উপস্থিত আছে তাদের মধ্যে যত মানুষ গরীব, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই গোটা খিদিরকান্দি নোয়াগাঁওয়ের মানুষের মধ্যে যত মানুষ গরীব আছে, এই গোটা নরসিংদীর মধ্যে যত মানুষ গরীব ফকির মিসকিন আছে, এই গোটা বাংলাদেশের মধ্যে যত মানুষ গরীব ফকির মিসকিন আছে, এই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ গরীব ফকির মিসকিন আছে, এদের প্রত্যেকের গরীব থাকার পিছনে, ফকির থাকার পিছনে, মিসকিন থাকার পিছনে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সত্যি সত্যি আমার এবং আপনার গরীব থাকার পিছনে সুদী অর্থনীতি দায়ী। আমার সমাজে সুদ চলছে, এই জন্য আমি আপনি গরীব আছি। এই সুদ কালো সাদা, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখে আমি বলিনি। সুদ কালোর শত্রু, সুদ সাদার শত্রু, সুদ মুসলমানের শত্রু, সুদ ইহুদির শত্রু, সুদ খ্রিস্টানের শত্রু, সুদ হিন্দুর শত্রু, সুদ প্রত্যেকটা মানুষের শত্রু, সুদ মানবতার শত্রু, সুদ বাংলাদেশের শত্রু, সুদ দক্ষিণ আফ্রিকার শত্রু, সুদ সারা পৃথিবীর প্রতিটি দেশের শত্রু, সুদ সারা পৃথিবীর প্রত্যেক গরিব মানুষের শত্রু, প্রত্যেক ফকির মানুষের শত্রু, প্রত্যেক মিসকিন মানুষের শত্রু, মানবতার শত্রু, মানুষের শত্রু। কিন্তু এটা বুঝবে যে অর্থনীতি সম্পর্কে জানে, ও বুঝবে। আপনি বুঝতে পারবেন না, বোঝা কঠিন, তবু চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে লেনদেনের জন্য মানুষের বিভিন্ন ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থাগুলোকে পরিবর্তন করে মানুষ টাকা প্রণয়ন করেছে। আগে জিনিসের বিনিময়ে জিনিস ক্রয় হতো আল্লাহ রাসূলের যুগে। আমার কাছে খেজুর আছে, আমি তোমাকে খেজুর দিলাম, তুমি আমাকে গম দিবা। আমাদের গ্রামে আদি যুগে এটা হয়েছে। এই ব্যবসার উপর সুদের বক্তব্য আল্লাহ রাসূলের আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাহাবু বিযাহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আয-যাহাবু বিযাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি। তিনি ভাবে গণনা করেছেন, স্বর্ণের বিপরীতে স্বর্ণ, তারপরে রৌপ্যের বিপরীতে রৌপ্য, খেজুরের বিপরীতে খেজুর, গমের বিপরীতে গম, জবের বিপরীতে জব, সাওয়াআন বিসাওয়াইন, ইয়াদান বিয়াদিন। হাতে হাতে হতে হবে, নগদে নগদে হতে হবে। যদি হাতে হাতে না হয়, নগদে নগদে না হয়, তাহলে তার মধ্যে সুদ আছে। টাকার সাথে ডলার ভাঙাচ্ছি, হাতে হাতে টাকার সাথে টাকা পরিবর্তন করছি, হাতে হাতে হতে হবে, নগদে নগদে হতে হবে, না হলে এর মধ্যে সুদ আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে জিনিস যদি আলাদা হয়, কম বেশি হতে পারে। আমি খেজুর দিয়ে স্বর্ণ নিতে পারি, স্বর্ণ দিয়ে খেজুর নিতে পারি, টাকা দিয়ে ডলার নিতে পারি, ডলার দিয়ে টাকা নিতে পারি, এটা কম বেশি হতে পারে, এটা জায়েজ, এটা হালাল। এটা আমার আলোচ্য বিষয় নয়। আমি কি বলছিলাম? পৃথিবীতে আমরা আগে লেনদেন করতাম পণ্য দিয়ে পণ্যের বিপরীতে, তারপরে আসলে শুধু স্বর্ণ এবং রৌপ্য। বহুদিন সেই স্বর্ণ রৌপ্যের বিপরীতে লেনদেন হয়েছে। এখন সারা পৃথিবীতে স্বর্ণ রৌপ্য ব্যাংকে রিজার্ভ করা হয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ করা হয়, তার বিপরীতে কাগজের নোট ছাপিয়ে সেটা দিয়ে লেনদেন করা হয়। এবার আসেন, এই যে কাগজের নোট ছাপিয়ে আমরা লেনদেন করছি, এই টাকার নিজস্ব গতি আছে। প্রত্যেক যে জিনিস আদান প্রদান যোগ্য তার নিজস্ব গতি আছে। তার নিজস্ব গতি আল্লাহ প্রদত্ত, সৃষ্টিগত, জন্মগত, কেউ দিয়েছে এরকম না। এই জন্য আমি বলেছি সুদ মানবতার শত্রু। কেননা টাকার গতি নিজস্ব জন্মগত, প্রত্যেকটা পণ্য দ্রব্যের গতি নিজস্ব জন্মগত। কি সেই গতি? আমার পকেটে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা আমার পকেট থেকে ওনার পকেটে যেতে পারে না যদি না এর বিপরীতে কোনো কিছু লেনদেন না হয়। এমনি আমার পকেট থেকে তার পকেটে যাবে, এটা হতে পারে না। এটাই জিনিসের গতি নয়, কেন এটা পণ্য দ্রব্য। আমার পকেটে 500 টাকার নোট আছে, এই 500 টাকার নিজস্ব গতি আছে। এই 500 টাকা বা 1000 টাকা বা 100 টাকার নিজস্ব গতি আছে। এই 100 টাকা আমার পকেট থেকে ওনার পকেটে যেতে পারে না যতক্ষণ না এই 100 টাকার বিপরীতে একটা মোবাইল লেনদেন না হয়েছে, যতক্ষণ না 100 টাকার বিপরীতে একটা পানির বোতল লেনদেন না হয়েছে, যতক্ষণ না 100 টাকার বিপরীতে কেউ কাজ না করেছে। উনি কাজ করেছে, আমার পকেটে 100 টাকা ছিল, কাজের বিনিময়ে ওনাকে 100 টাকা দিয়ে দিলাম। এটা হচ্ছে টাকার গতি, জন্মগত, সৃষ্টিগত, সারা পৃথিবী সকল মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে। সুদ কি করলো? সুদ টাকাকে বলছে আমি তোর গতিকে মানি না। এটাই হচ্ছে সুদ আমাকে এবং আপনাকে গরিব এবং ফকির করে দেওয়া শুরু করলো। সুদ টাকার গতিকে অস্বীকার করলো। আমি জোরপূর্বক টাকাকে ম্যানিপুলেট করবো, জোরপূর্বক কৃত্রিম ভাবে টাকাকে একজনের পকেট থেকে ধাক্কা দিয়ে আরেকজনের পকেটে পাঠাবো।
কোন প্রকার ক্রয় বিক্রয় ছাড়া, কোন প্রকার কাজ ছাড়া। সুদী পুঁজিবাদী অর্থনীতির বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ব্যাংকিং সিস্টেম। আপনি বলবেন ইসলামিক ব্যাংক, সেটা আর একদিন অন্যদিন আলোচনা করা যাবে। কিন্তু ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি সুদী অর্থনীতির উপর। ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি পুঁজিবাদী অর্থনীতির উপর। কি সেই ব্যাংকিং সিস্টেম? ব্যাংকিং সিস্টেমের মূল থিওরি হচ্ছে, আপনারা এখানে যতজন বসে আছেন সবাই তাদের টাকা ব্যাংকিং এ জমা দিবেন, এটাকে তারা বলেছে আমানত, জমা দিবেন। আপনার এই টাকা, গোটা নরসিংদীর মানুষের টাকা 500 কোটি হয়েছে ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংকে। এই 500 কোটি টাকা 5 জন ব্যবসায়ী 100 কোটি করে লোন নিয়ে চলে গেছে। ওই 100 কোটি ব্যবসায়ী প্রতি মাসে 100 টাকার বিপরীতে 20 টাকা করে সুদ দিবে ব্যাংকে। 100 টাকার বিপরীতে 20 টাকা। ব্যাংক আবার ওই 20 টাকা থেকে প্রতি 100 টাকার বিপরীতে 10 টাকা লাভ দিবে, প্রফিট দিবে, মুনাফা দিবে, সুদ দিবে আপনাকে। মাঝখানে থাকলো 10 টাকা। এই 10 টাকা দিয়ে ব্যাংকের কর্মচারী কর্মকর্তার বেতন হবে, চায়ের বিল হবে, অফিসের ভাড়া হবে। এই 10 টাকা ব্যাংকের লাভ। 20 টাকা নিল ব্যবসায়ীর কাছে, প্রতি 100 টাকায় 20 টাকা, আর প্রতি 100 টাকায় 10 টাকা দিল আপনাকে। এই যে কম বেশি, যে লোন নিয়েছে তার কাছ থেকে সুদের হার বেশি, যে জমা দিয়েছে তাকে প্রদত্ত সুদের হার কম, মাঝখানের লাভ ব্যাংকের লাভ। এটা হলো সুদী, এটা হলো ব্যাংকিং সিস্টেমের মূল থিওরি, যেটা সুদী এবং পুঁজিবাদী অর্থনীতির সবচেয়ে বড় উদাহরণ। কিভাবে? যতগুলো লোক লোন নিয়ে গেল, ওরা প্রতি 100 টাকায় 20 টাকা যে দিচ্ছে, কিসের বিপরীতে? এই 100 টাকার বিপরীতে যে 20 টাকা দিচ্ছে, এই 20 টাকার বিপরীতে একটা পানির বোতলও বিক্রি হয়নি, এই 20 টাকার বিপরীতে একটা কলমও বিক্রি হয়নি, এই 20 টাকার বিপরীতে একটা চকলেটও বিক্রি হয়নি, এই 20 টাকার বিপরীতে একটা চুইংগামও বিক্রি হয়নি। ওই 20 টাকার বিপরীতে 1 ঘন্টার কোনো কাজ নাই, আধা ঘন্টার কোনো কাজ নাই, কোনো কাজ সংগঠিত হয়নি। টাকাকে জোরপূর্বক লাথি দিয়ে বলা হচ্ছে তুই যাবি না কেন? কোনো কাজ নাই, কোনো ক্রয় বিক্রয় নাই, লেনদেন নাই। পৃথিবীর জন্মগত সিস্টেমের বিরুদ্ধে সুদ এমন শক্ত হুমকি নিয়ে আসলো, জোরপূর্বক 20 টাকাকে ওই ব্যাংকের পকেটে ঢুকালো। এবার ওই ব্যাংক 20 টাকার থেকে 10 টাকা নিয়ে যে আপনাকে দিল, কিসের বিপরীতে? একটা কলম বিক্রি করেছেন ব্যাংকের কাছে, যে ব্যাংক আপনাকে 10 টাকা দিচ্ছে। আধা ঘন্টা কাজ করেছেন, যে ব্যাংক আপনাকে 10 টাকা দিচ্ছে। একটা চকলেট, চুইংগাম বিক্রি করেছেন, বাদাম বিক্রি করেছেন, যে ব্যাংক আপনাকে 10 টাকা দিচ্ছে। ওই 10টা টাকার নিজস্ব গতিকে লঙ্ঘন করে, ওই 10টা টাকার নিজস্ব গতিকে বাধাগ্রস্ত করে, লাথি দিয়ে জোরপূর্বক কৃত্রিম ভাবে ম্যানিপুলেট করে আপনার পকেটে পাঠানো হয়েছে। ফলে কি দাঁড়িয়েছে? আজ যদি এই মুহূর্তে ঘোষণা দেওয়া হয় যে টাকার গতিকে তার গতিতে চলতে দাও, টাকার গতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। টাকার গতি কি? কাজ না হলে টাকা নড়বে না, জিনিস ক্রয় বিক্রয় না হলে টাকা নড়বে না, এটা টাকার গতি। টাকাকে তার গতিতে চলতে দাও। তাহলে আজকে বাংলাদেশে যে 100 কোটি টাকার সমান পরিশ্রম করবে 100 কোটি টাকারই মালিক হবে, যে 500 টাকার সমান পরিশ্রম করবে 500 টাকারই মালিক হবে। কিন্তু টাকা যখন জোরপূর্বক ম্যানিপুলেট করা হচ্ছে, তখন গোটা দেশের 100 ভাগের 80 ভাগ সম্পত্তির মালিক 5 জন, 10 জন, 100 জন, আর বাকি 20 ভাগ সম্পত্তির মালিক আমি, আপনি, ফকির মিসকিন। এই অবস্থা শুধু দেশের ভিতরে আমার এবং আপনার নয়, এই অবস্থা দেশের বাইরের বিশ্বের সাথে। কেন? এই পৃথিবী বিশ্ব যারা চালায় তারা পুঁজিবাদী অর্থনীতি, তারা সুদী অর্থনীতি চালাবে। কেন? পুঁজিবাদী সুদী অর্থনীতিতে নিজের ইচ্ছা মতো ধনী হওয়া যায়, আরেকজনকে নিজের ইচ্ছা মতো ফকির বানিয়ে রাখা যায়, আরেকজনকে নিজের ইচ্ছা মতো দমিয়ে রাখা যায়। এই জন্য যারা আজকের বিশ্বের মোড়ল, তারা জোরপূর্বক বাধ্য করে সারা পৃথিবীতে সুদী অর্থনীতি চালু রেখেছে। কোনোদিন বাংলাদেশ নিজের ইচ্ছা মতো মাথা উঁচু করে ধনী হয়ে দাঁড়াতে পারবে না। এই সিস্টেমই পৃথিবীতে তারা চালু করে রেখেছে। এরকম আরো 10টা, 15টা, 20টা, শত দেশ তাদের এই সুদী পুঁজিবাদী অর্থনীতির কারণে নিজের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাহলে দেশ সুদী অর্থনীতির কারণে আর 10টা দেশের কাছে গোলাম, আর দেশের মধ্যে আমি, আপনি ফকির। এই সুদী অর্থনীতির কারণে যে যত মানুষ গরিব আছে সারা পৃথিবীতে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কালো রঙের মানুষ, সাদা রঙের মানুষ, সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ, যে যত গরিব আছে, ফকির আছে, সকলের গরিব হওয়ার পিছনে, ফকির হওয়ার পিছনে সুদ একাই দায়ী। সুদ তাদের সকলের শত্রু। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ ফকির করবেই করবে, সুদ গরিব বানাবেই বানাবে। আর আজকে সুদী অর্থনীতির কারণে, বিশ্ব মোড়লদের সহযোগিতার কারণে আপনি নিজের অজান্তে ফকির হয়ে যাবেন, নিজের অজান্তে বুঝতেই পারবেন না ফকির হয়ে গেছেন। ব্যাংকে 50,000 টাকা রেখে এসেছেন, আজ সকালে 50,000 টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনতে পারেন, আইফোন। কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখছেন 50,000 টাকা দিয়ে একটা সিংড়া পাওয়া যাচ্ছে। বুঝাতে পারিনি মনে হয়, আমার কথা কি বুঝতে পেরেছেন? আজ 50,000 টাকা দিয়ে একটা আইফোন কিনতে পারছিলাম, কাল 50,000 টাকা দিয়ে একটা সিংড়া কিনতে পারছি। 50,000 টাকা তো আমার কাছে আছেই, কিন্তু আমি নিজের অজান্তে ফকির হয়ে গেছি, বুঝতেই পারিনি। কখনোই 50,000 টাকা দিয়ে একটা আইফোন কিনে যাচ্ছিল, আর কখনোই 50,000 টাকা দিয়ে একটা সিংড়া কিনে যাচ্ছিল। টাকা তো আমার কাছে ঠিকই আছে, কিন্তু আগে ছিল আইফোনের সমান দাম, এখন হলো সিংড়ার সমান দাম। মাঝখানের টাকা দিয়ে কই চলে গেল কেউ জানে না, সারা পৃথিবীর কেউ জানে না। শুধু আমি, আপনি নয়, সারা পৃথিবীর কেউ জানে না। আপনার ব্যাংকে টাকা আছে? নাই। আছে টাকা, কিন্তু নাই। গতকাল আপনি যে টাকা দিয়ে 30 টাকা দিয়ে সরিষার তেল কিনতে পারতেন, আজকে 40 টাকা দিয়ে কিনছেন। আপনি বলছেন দাম বাড়ছে, ভুল কথা, দাম বাড়েনি। কখন কখন আপনার টাকার মান কমে গেছে আর আপনি গরিব হয়ে গেছেন, বুঝতে পারেন। 20,000 টাকার বেতনে আগে ঠিকই চলতো, এখন চলতে পারছেন না। কেন?
কখন কখন আপনার টাকা ঠিকই আছে আপনার টাকার জায়গায়, জিনিসপাতিরও দাম বাড়েনি, কখন কখন আপনার টাকার মান কমে গেছে আপনি বুঝতে পারেন। এই খেলা সারা পৃথিবীতে চলতেছে, শুধু বাংলাদেশে না, নিজের অজান্তে মানুষ ফকির হয়ে যাচ্ছে। কিভাবে ফকির হবেন আপনি বুঝতে পারবেন না। বিশ্ব মোড়ল যেভাবে চাইবে ওভাবে আপনি ফকির হয়ে যাবেন। কেন বললাম? যখন আমেরিকাতে তারা তাদের ইচ্ছা মতো ডলার ছাপাবে, তখন ডলারের প্রভাব সারা পৃথিবীতে পড়বে। সারা পৃথিবীতে যখন ডলারের প্রভাব পড়বে, আপনি নিজের অজান্তে 50,000 টাকা আপনার পকেটে ছিল, আছে ঠিকই 50,000 টাকা, কালকে 50,000 টাকার দাম 50,000 মতো ছিল, আজকে 50,000 টাকার দাম 30,000 সমান, মাঝখানের 20,000 টাকা যে কোথায় হাওয়া হয়ে গেল কেউ জানে না। এই সিস্টেম সারা পৃথিবীতে চলতেছে। সম্মানিত উপস্থিতি, অতএব সুদী অর্থনীতির ফসল। আমি আপনি গরিব, ফকির এবং মিসকিন হয়ে যাচ্ছি সুদী অর্থনীতির কারণে। বাধ্য হচ্ছে মানুষ, প্রতিটা দেশ এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে এবং এইভাবে সিস্টেম তৈরি করা আছে। আমি এবার আমার বক্তব্যের অন্য অংশে চলি। তাহলে ইসলামী অর্থনীতিতে সুদের জায়গা নেই। ইসলামী অর্থনীতির মূল ভিত্তিগুলোর মধ্যে হচ্ছে ইসলামী অর্থনীতিতে লয়ালিটি আছে এবং ক্রয় বিক্রয়, লেনদেন ছাড়া, পরিশ্রম ছাড়া টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারবে না। টাকার বিপরীতে টাকা চলতে হলে কাজ লাগবে, পরিশ্রম লাগবে। এবং আরো একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ইসলামে ওই জিনিসের উপরে আপনার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে, ওই জিনিসের উপরে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হবে যেটা দিয়ে আপনি উৎপাদন বাড়াবেন। যেটাতে উৎপাদন বাড়বে না ওটার উপর কোনো ট্যাক্স ইসলাম নিবে না। আপনার বাড়ি যদি আপনি নিজে থাকেন, ওই বাড়ির উপর কোনো ট্যাক্স লাগবে না। যে জমি আপনি নিজে আবাদ করতেছেন, ওই জমির উপর কোনো ট্যাক্স লাগবে না। কি লাগবে? জমিটা আবাদ করেছেন, আবাদ করা ফসলের উপর ওসর লাগবে। টাকা ব্যবসায় খাটিয়েছেন, ওই টাকা বেড়েছে, তার উপর জাকাত লাগবে। এগুলো ইসলামী অর্থনীতির মূল নীতি, যেটা পুঁজিবাদী অর্থনীতির সাথে সাংঘর্ষিক। পুঁজিবাদী অর্থনীতি যে বাড়িতে আপনি আছেন ওই বাড়িরও ট্যাক্স দিতে হবে, ওই বাড়ি থেকে ইনকাম করে না করে। যে জমি আপনি ভক্ষণ করেন জমির বিপরীতে ট্যাক্স দিতে হবে। ওই জমি থেকে আপনি কি উৎপাদন করলেন সেটা ধর্তব্যের বিষয় না, কিন্তু ইসলামী ভাবে নয়। আপনার উৎপাদনের উপর, আপনার ইনকামের উপর থেকে আপনার কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করা হবে। জাকাতের বিস্তারিত বক্তব্য আছে আমার, এবং ওসুরের বিস্তারিত বক্তব্য আছে ইউটিউবে, ওটা ওখান থেকে দেখে নেবেন। এবার পরের অংশে আসি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। শুধু সালাতের নাম ইসলাম নয়, শুধু মসজিদের নাম ইসলাম নয়, শুধু সিয়ামের নাম ইসলাম নয়, শুধু হজের নাম ইসলাম নয়। ইসলামের যেমন সামাজিক সিস্টেম আছে, সামাজিক নিয়ম কানুন আছে, যেগুলো আমরা ভুলে গেছি। ইসলামের তেমন অর্থনৈতিক নিয়ম কানুন আছে, অর্থনৈতিক সিস্টেম আছে, আমরা ভুলে গেছি। ইসলামের তেমন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে, আমরা ভুলে গেছি। শুধু দুইটা মৌলিক উপাদান বলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বক্তব্যে ইতি টেনে আমি যুবকদের উদ্দেশ্যে যে নাসিহা, যে উপদেশমূলক বক্তব্য, সেটার দিকে এগিয়ে যাব। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দুটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক, সেটা হচ্ছে আল ইনসাফ। দুই, কল্যাণমূলক, চ্যারিটি, কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, ফালাহি রাষ্ট্র ব্যবস্থা। ইসলামে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা মানে আপনার সন্তান পড়বে ফ্রিতে, টাকা লাগবে না। আপনার সন্তান স্বাস্থ্য সেবা পাবে ফ্রিতে, টাকা লাগবে না। এই জিম্মেদারি রাষ্ট্রের। কেউ সামর্থ্য হলে দিতে পারে, সেটা আলাদা কথা। রাষ্ট্রের জিম্মেদারি, গোটা রাষ্ট্রে কেউ না খেয়ে থাকতে পারবে না। রাষ্ট্রের জিম্মেদারি, গোটা রাষ্ট্রে যদি কারো বাড়ি না থাকে তার বাড়ির ব্যবস্থা করা। রাষ্ট্রের জিম্মেদারি, গোটা রাষ্ট্রে যদি কেউ খেতে না পায়, কাপড় চোপড় না থাকে, তার কাপড় এবং খাবারের ব্যবস্থা করা। এটা হলো ফালাহি, কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। দুই, ইনসাফ। আপনি যে দায়িত্বে আছে খলিফাতুল মুসলিমিন, তার বিরুদ্ধে আপনি কেস করতে পারবেন, তাকে আপনি আদালতে দাঁড় করাতে পারবেন, তার আপনি হিসাব দিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। ইনসাফ এবং মেরিটের উপর ভিত্তি করে আপনার মূল্যায়ন হবে। টাকা দিয়ে চাকরি নিয়ে নেবেন, মামু খালু দিয়ে চাকরি নিয়ে নেবেন, এই সিস্টেম ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় চরম অপরাধ। মেরিট, যে যে জায়গার যোগ্য তাকে সে জায়গায় বসাও। তাতে উল্টে গেলেই কি, থাকলেই কি, চললেই কি, না চললেই কি। প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। প্রতিষ্ঠান মানে বড় বড় প্রতিষ্ঠান আছে রাষ্ট্রের মধ্যে। ইউরোপ, আমেরিকায় যখন যাবেন, তখন রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে মূলনীতিগুলো তারা অনেকটা বাস্তবায়ন করেছে। যদিও সিস্টেম তাদের গণতান্ত্রিক, কিন্তু প্রতিষ্ঠান তাদের মজবুত। তাদের পুলিশ বলেন, তাদের বিচার বিভাগ বলেন, মজবুত, শক্তিশালী। ওটাকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন না, কৃত্রিম ভাবে প্রভাব খাটাতে পারবেন না। তাকে তার মতো শক্তিশালী হয়ে চলতে দিতে হবে, স্বাধীনভাবে চলতে দিতে হবে। এটা হচ্ছে আল ইনসাফ, ইনসাফের নিজাম। এবং আপনার হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। এই দুটো হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। দুই, খেলাফত সিস্টেম। সেটা আপনারা অনেকেই জানেন, যেটা গণতান্ত্রিক সিস্টেমের বিপরীতে ইসলামের পক্ষ থেকে প্রদত্ত সিস্টেম হচ্ছে খেলাফা সিস্টেম। আর গণতান্ত্রিক সিস্টেম ইসলাম কোনো মতেই সমর্থন করে না। এবার আমি আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাবো না। আমি আমার বক্তব্যের এই পর্যায়ে এসে যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে, ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, এই বিষয়ে বক্তব্যের পরে যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে, যুবক সমাজ, ছাত্র সমাজ, তাদের সাথে দুই পর্বে কথা হবে। প্রথম পর্ব হচ্ছে এই জালসা সম্মেলন আয়োজনের মাধ্যমে যারা দাওয়াতি কাজ করতে চায়, দাওয়াতি কাজ করছে, কিন্তু আমার পক্ষ থেকে প্রশ্ন থাকবে, দাওয়াতি কাজ জালসা সম্মেলনের মাধ্যমে হচ্ছে, হওয়া ভালো, হওয়া উচিত, আরো বড় করে হোক, আরো ব্যাপক ভাবে হোক, কিন্তু প্রকৃত দাওয়াতি কাজ, প্রকৃত সত্যিকার দাওয়াতি কাজ হচ্ছে মুসলমানের সন্তানের
সর্বনিম্ন দাওয়াতি কাজ, আমি সর্বোচ্চটা বলিনি, সর্বনিম্ন দাওয়াতি কাজ হচ্ছে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। সর্বনিম্ন। এখানে যতজন উপস্থিত হয়েছেন তাদের আমি এতক্ষণ যাবত বক্তব্য দিয়ে যা উপকার করলাম, আপনাদের যদি আলিফ বা তা পড়িয়ে কোরআন শিখাতাম, সূরা ফাতিহা শিখাতাম, এর চেয়ে বেশি উপকার করতাম। এটা আপনি নিশ্চিত বিশ্বাস করেন যে এর চেয়ে বেশি উপকার করতাম। ওটা সর্বনিম্ন দাওয়াতি কাজ। আমাদের সর্বনিম্নতার খবর নাই, আমরা সর্বোচ্চ নিয়ে বসে আছি। সর্বোচ্চ থাক, কিন্তু সর্বনিম্নতা আগে শুরু করতে হবে। আজ সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার যে নাজুক অবস্থা, একটা মুসলিম দেশে সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। কোরআন যে আপনি শিখবেন, আপনার সন্তান যে শিখবে, তার পূর্ণাঙ্গ ব্যবস্থা নাই। কেন? এটা সেকুলার শিক্ষা ব্যবস্থা। তাহলে মুসলমানের সন্তান যদি কোরআন না শিখে কি হবে? কি ভয়ঙ্কর, কি ভয়াবহ! অথচ সারা দেশে 25,000 ব্রাক স্কুল আছে, ভাড়া বিল্ডিং এ, ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনে তাদের 25-30,000 স্কুল পরিচালিত হচ্ছে। শত শত কিন্ডারগার্টেন স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, কিন্তু মুসলমানের সন্তানের যেখানে কোরআন শিক্ষার কথা ছিল সেই বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে, বক্তব্যগুলো অচল হয়ে গেছে, বক্তব্যে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে, যত্ন নেওয়ার কেউ নেই। তাহলে কি হবে এই প্রজন্মের? বলেন। কোরআনবিহীন এই প্রজন্মের কি ঘটবে? কোরআনবিহীন এই প্রজন্মের অবস্থা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ানক হতে পারে। মসজিদগুলো আজ অকেজো, অচল, অথর্ব, নির্জীব। যদি ব্রাক ভাড়া জড়িতে, ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনে আপনার সন্তানকে শিখাতে পারে, আপনি টাইলসের মসজিদ দিয়ে, এসির মসজিদ দিয়ে কেন মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে পারবেন না? এই প্রশ্নের জবাব আমাকে এবং আপনাকে দিয়ে যেতে হবে। এবং মনে রাখবেন, আমি বহু বক্তব্যে বলেছি, আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা মসজিদে টাইলস দান করলে জানে কি হবে, একটা মসজিদে এসি দান করলে জানে কি হবে, একটা মসজিদে রড সিমেন্ট দান করলে জানে কি হবে। মুসলমানের সন্তানের একটা কোরআনের অক্ষর আলিফ শিখার ব্যবস্থা যদি করে দেওয়া হয় কোন ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনের মসজিদে, তার চেয়ে বেশি নেকি হবে, তার চেয়ে বেশি নেকি হবে। আল্লাহু আকবার, অবশ্যই হবে, এটাই সত্য। কিন্তু ওই কাজের লোক আছে, এই কাজের লোক আপনি খুঁজে পাবেন না। কিন্তু এটা চ্যালেঞ্জ, এটা কঠিন, এটা শক্ত। একটা জালসা আয়োজন করা সহজ, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিয়ে একটা মিছিল আয়োজন করা সহজ, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিয়ে একটা সমাবেশ আয়োজন করা সহজ। কিন্তু কঠিন হচ্ছে আপনি মুসলমানের সন্তানকে কোরআন শিখাবেন। এতগুলো লোককে এখানে জমা করা সহজ, কিন্তু এতগুলো লোকের সবাই কোরআন জানবে, এটা কঠিন। এই যারা নোয়াগাঁও খিদিরকান্দি সমাজ কল্যাণ যুব সমাজের উদ্যোগে যারা জড়িত, প্রথমত জরুরি কর্তব্য হচ্ছে তারা প্রত্যেকে নিজে কোরআন শিখবে, নিজে কোরআন শিখবে, এটা যে প্রথম জরুরি। বহু মানুষ আমাকে জিজ্ঞেস করে যে ভাই, জ্ঞান অর্জনের জন্য কোন বই পড়বো, ইসলাম সম্পর্কে জানার জন্য কার বক্তব্য শুনবো, ইসলাম সম্পর্কে জানার জন্য কোন বই পড়বো? আমি তাদেরকে সরাসরি বলেছি, জানি না আমার এই ফতোয়া ঠিক না ভুল, ভুলও হতে পারে, কেউ ভুল ধরিয়ে দিলে আমি ভুল স্বীকার করব। কিন্তু আমি মনে করি কেউ যদি কোরআন না জেনে, না শিখে, অন্য কারো বক্তব্য শুনে, অন্য কারো বই পড়ে, ও গুনাহগার, ও গুনাহগার, ও গুনাহগার, হারাম। কোরআন জানে না, আলিফ বা তাসা পড়া জানে না, কোরআন পড়া জানে না, কোরআন পড়া না শিখে, না জেনে, হ্যাঁ শিখতেছে, শিখা শুরু করেছে, ঠিক আছে, 1 ঘন্টা করে শিখতেছে, এখন অন্য বক্তব্য শোনাও হালাল, এখন অন্য বই পড়াও হালাল, ওই শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই পড়াও হালাল, জাকির নায়েকের বক্তব্য শোনাও হালাল। কিন্তু কোরআন শিখা শুরু করেনি, অথচ কোরআন জানে না, কোরআন শিখা শুরু করেনি, অথচ কোরআন জানে না। এমত অবস্থায় যত ভালো বক্তব্য হোক না কেন, এমত অবস্থায় যত ভালো বই হোক না কেন, আমার দৃষ্টিতে পড়া হারাম। আগে কোরআন শিখতে হবে, আগে কোরআন পড়া জানতে হবে। কেন কোরআনের উপর কেন এত গুরুত্ব দিচ্ছি? ইসলাম যে সত্য দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এর প্রমাণ কে বহন করে? এর প্রমাণ কোরআন বহন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই। উনি যে সত্য দিন বাহক ছিলেন, রাসূল ছিলেন, তৎকালীন যুগের কাফেররাও কিভাবে বিশ্বাস করেছিল উনি সত্য রাসূল ছিলেন? কোরআনের কারণে। এবং দ্বীনে ইসলাম যে সত্য দিন, এটাও আমরা বুঝতে পারি কোরআনের কারণে। এবং সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে কোরআনের। আসমানের নিচে, জমিনের উপরে, 7 আসমান এবং 7 জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের অনেক আলামত আছে। আমি নিজেও আল্লাহর অস্তিত্বের আলামত, আপনিও আল্লাহর অস্তিত্বের আলামত। এই আসমান, এই জমিন আল্লাহর অস্তিত্বের আলামত, আল্লাহর সকল সৃষ্টিজীব আল্লাহর অস্তিত্বের আলামত। কিন্তু যত অস্তিত্বের আলামত আছে, কোনোটাই আল্লাহর সাথে সরাসরি, ডাইরেক্টলি আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে সরাসরি কানেক্টেড নয়, ডাইরেক্টলি কানেক্টেড নয়। সবই সৃষ্টিজীব।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি, 7 আসমান আল্লাহর সৃষ্টি, 7 জমিন আল্লাহর সৃষ্টি, আমি আপনি আল্লাহর সৃষ্টি। কিন্তু পৃথিবীতে একমাত্র যেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মধ্যে একমাত্র যেটা আল্লাহর অস্তিত্বের নিশানা, আল্লাহর জাতের প্রমাণ বহন করে এবং আল্লাহর জাতের সাথে সরাসরি ডাইরেক্টলি কানেক্টেড, কত বড় কথা আপনি এটা কল্পনা করতে পারবেন না, কত ভয়ঙ্কর কথা আপনি এটা কল্পনা করতে পারবেন না, কত দামি কথা আপনি কল্পনা করতে পারবেন না, যে পৃথিবীতে আল্লাহর অস্তিত্বের আলামত হিসেবে যেটা সরাসরি আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে কোরআন। কেননা কোরআন সৃষ্টিজীব নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী। অতএব কোরআন এই পৃথিবীর মধ্যে এমন একটা কিছু যেটা সরাসরি আল্লাহর অস্তিত্বের আলামত বহন করে এবং সরাসরি তার সাথে সম্পৃক্ত। এই জন্য পৃথিবীতে যত বরকতের উৎস আছে, যত রহমতের উৎস আছে, সকল রহমত এবং বরকতের উৎসের মধ্যে সবচেয়ে বড় রহমত এবং বরকতের উৎস হচ্ছে পবিত্র কোরআন। যে কোরআন পড়বে ওর জীবনে বরকত হবে, যে বাড়িতে কোরআন পড়া হবে তার জীবনে বরকত হবে, যেই ঘরে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। কোরআন মানেই বরকত, কোরআন মানেই রহমত। কেননা পৃথিবীর সকল রহমত বরকতের উৎস আল্লাহ, আর আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে কোরআন। অতএব একটা মানুষ যদি কোরআন না জানে, একটা মুসলমান যদি কোরআন না জেনে মারা যায়, এর চেয়ে হতভাগা দুর্ভাগার কিছুই নাই। আপনি যদি আমাকে বলেন ইসলামের সারমর্ম, ইসলামের সামারি, ইসলামের সারমর্ম এবং সামারি হচ্ছে 5 ওয়াক্ত সালাত, পবিত্র কোরআন তেলাওয়াত, হালাল রুজি, এই হচ্ছে ইসলামের সামারি। কোনো মানুষের মৃত্যুবরণ করা উচিত নয়, আপনাদের কারো মৃত্যুবরণ করা উচিত নয়, আমাদের কারো মৃত্যুবরণ করা উচিত নয় এমত অবস্থায় যে আমি নামাজি নই, এমত অবস্থায় যে আমি কোরআন পড়া জানি না। আপনি কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? মাস্টার ডিগ্রি পাশ করার সুযোগ হয়েছে, ব্যবসা বাণিজ্যের সুযোগ হয়েছে, সন্তান সন্ততিকে বিয়ে দেওয়ার সুযোগ হয়েছে, বাড়ি গাড়ি করার সুযোগ হয়েছে, শুধু কি শিখার সুযোগ হয়নি? বলেন কি শিখার সুযোগ হয়নি? কোরআন শিখার সুযোগ হয়নি। কোরআনবিহীন সমাজ আল্লাহর রহমত থাকতে পারে না। কোরআনবিহীন বাড়ি কবরের চেয়ে অন্ধকার, কোরআনবিহীন ঘর কবরের চেয়ে অন্ধকার। বলতে বলতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে এটা পর্যন্ত বলেছে যে প্রতিদিন কোরআন পড়তে হবে, কিছুই যদি পড়তে না পারো তো অন্তত কি পড়বা? সূরা ইখলাস। কেননা কোরআন ব্যতীত মুসলমানের জীবন কল্পনা করা যায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি কি বলেছি, যেই মসজিদ কমিটি মসজিদে মক্তব পরিচালনা করতে পারবে না, যেই মসজিদ কমিটি মসজিদে মক্তব পরিচালনা করতে পারবে না, ওই মসজিদ কমিটির 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। প্রত্যেক মুসলমানের সন্তানের কোরআন শিক্ষা নিশ্চিত করতে হবে। আপনার ব্রেনে এটা ইনস্টল করে নিয়ে যেতে হবে। নোয়াগাঁও যুব সমাজের মাথায় এটা ইনস্টল করতে হবে। আগে নিজে কোরআন শিখতে হবে, আগে নিজে কোরআন শিখে আমার এই গ্রামে নোয়াগাঁওয়ে কতজন মুসলমানের সন্তান কোরআন জানে না, ওদের কোরআন শিখাতে হবে। যত মুসলমানের সন্তান কোরআন জানে না তার জন্য আমি দায়ী, আমি মনে করি আমি দায়ী। যত মুসলমানের সন্তান কোরআন জানে না তার জন্য এদেশের আলেম সমাজ দায়ী। যত মুসলমানের সন্তান কোরআন জানে না তার মতো এই ধরনের সংগঠনগুলো, সংস্থাগুলো দায়ী। আমি একবার একটা দাওয়াতি সফরে গেছিলাম, লালমনিরহাট বাজারের উপর মসজিদ, কয়েকটা সংগঠনের কেন্দ্রীয় মসজিদ, বিভিন্ন সংগঠনের। আমি বক্তব্য দিতে উঠে বললাম যে আপনাদের এখানে কি মুসলমানের সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে? তারা বললেন না, আমাদের এখানে মুসলমানের সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। আমি বললাম যত সংগঠন এই মসজিদে দাওয়াতি কাজ করতে এসেছে এদের সকলের হাঁটু জলে ডুবে মরা উচিত। মুসলমানের সন্তানের কোরআন শিক্ষারই ব্যবস্থা করেনি তো কিসের দাওয়াতি কাজ? এটা হচ্ছে সর্বনিম্ন দাওয়াতি কাজ। সর্বোচ্চটা সবাই সর্বোচ্চ নিয়ে ব্যস্ত আছে, করুক, আলিল্লাহিল হামদ, করা ভালো, কিন্তু সর্বনিম্নটা যদি না থাকে থাকবে কি? কোরআনবিহীন যদি প্রজন্ম বেড়ে ওঠে কি হবে? এই প্রজন্মের কি হবে যে প্রজন্ম কোরআন জানে না? কোরআনবিহীন বড় হচ্ছে এই প্রজন্মের কি হবে? অতএব মসজিদকে অচল, অকেজো, অথর্ব রাখা যাবে না। মসজিদকে ক্রিয়েটিভ বানাতে হবে। মসজিদ রংচং করে টাইলস দিয়ে, এসি দিয়ে, মসজিদের কাজ কি? 5 ওয়াক্ত সালাত, তারপরে তালা, ঈদের মৌসুম আসলে ফিতরার চাউল বন্টন, কুরবানির মৌসুম আসলে কুরবানির গোশত বন্টন, এই দিয়ে মসজিদের কাজ শেষ। এই মসজিদ ইসলামী সমাজের কোনো উপকার করতে পারবে না। মসজিদকে ক্রিয়েটিভ হতে হবে। প্রত্যেক মুসলমানের সন্তানকে কোরআন শিখানোর জিম্মেদারি প্রত্যেক মসজিদের জিম্মেদারি, যে যত মুসলমানের সন্তান আছে তাদেরকে কোরআন শিখাবে, এটা তাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে নোয়াগাঁও যুব সমাজের দায়িত্বশীলরা তাদের চাদর নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়ালু। আপনার পকেটের টাকার মালিক আপনি নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, এর নেকিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে। অতএব এর নেকিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে। অতএব যারা আপনাদের মধ্যে যাচ্ছে তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আপনারা সহযোগিতা করবেন। অত্র প্রতিষ্ঠানে, অত্র জালসায় আল্লাহর রাস্তায় যেমন ব্যয় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তেমন দিবে।
এবং আজকের বক্তব্য শুনেছেন অর্থনীতির আলোচনা। জান্নাত কিনতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার ছোট্ট গবেষণায় এতটুকু বুঝেছি, দাওয়াতি কাজের জগতে যে যতটুকু দাওয়াতি কাজ করতে চায় তার প্রথম শর্ত হচ্ছে মসজিদে মক্তব চালু করতে হবে, মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন দাওয়াতি কাজ, সর্বনিম্ন নিম্ন পক্ষে দাওয়াতি কাজ হচ্ছে মসজিদে মক্তব চালু করতে হবে। এবং এই পদক্ষেপ যারা আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে, যারা আজকে বক্তব্য শুনতেছেন তাদের সকলের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকলো যে এখান থেকে আপনারা মাথায় ইনস্টল করে নিয়ে যাবেন যে আপনাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। বক্তব্যের শেষ অংশে যুবক সমাজের উদ্দেশ্য করে বলতে চাই, তরুণ ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যে আজকে আমরা বর্তমান পৃথিবীতে রাজনৈতিকভাবে স্বাধীন হলেও জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এবং অর্থনৈতিকভাবে আমরা স্বাধীন নই। বিশাল আলোচনা শুনলেন যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে ইসলামের সমাজ ব্যবস্থার আলোচনা শুনেছেন, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার আলোচনা শুনেছেন, ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার আলোচনা শুনেছেন। এখন সামান্য কিছু সময় আমাদের তরুণ এবং যুবক সমাজ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিকে গোলাম এবং কৃতদাস হিসেবে জীবন যাপন করছি, যদিও আমরা রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছি। কিভাবে? আজকে আপনি আন্তর্জাতিক বিশ্বকাপ ফুটবলের কথা বলেন, মোবাইলের কথা বলেন, ফেসবুক ইউটিউব টুইটারের কথা বলেন, ইনস্টাগ্রামের কথা বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়, গবেষণা করা হয়, গবেষকদের দিয়ে গবেষণা করানো হয় কেমনে মানুষের সাইকোলজিকে কন্ট্রোলে রাখা যাবে, কেমনে একবার কেউ ফেসবুকে ঢুকলে আধা ঘন্টা 1 ঘন্টার আগে যেন বের না হতে পারে, কেমনে কেউ একবার ভিডিও গেম খেলা শুরু করলে আর যেন জীবনে কোনোদিন ছাড়তে না পারে, কেমনে সেই ভিডিও গেমকে অ্যাট্রাকটিভ করা যাবে, এর পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। এবং আমাদের যুবক সমাজ এই সমস্ত জিনিসের গোলাম হয়ে তাদের ব্রেনকে আনপ্রোডাক্টিভ তথা তাদের ব্রেনের কোনো কাজ নেই। শয়তানের উদ্দেশ্য হচ্ছে আমাকে এবং আপনাকে মৃত্যু ভুলিয়ে রাখবে, আমরা যেন মৃত্যুর কথা মনে না করতে পারি। আপনি যদি ডিসেম্বর মাসে দেখেন 16 ডিসেম্বর থেকে শুরু করে 25 ডিসেম্বর বড়দিন থেকে শুরু করে বিশ্বকাপ ফুটবলের আয়োজন থেকে শুরু করে 31st নাইটের উদযাপন থেকে শুরু করে অসংখ্য অগণিত উদযাপনের মধ্যে কোথায় আপনি স্মরণ করবেন যে আপনি মারা যাবেন? এই মারা যাওয়ার স্মরণ করার মতো সময় মানুষের নাই। ঠিক ওই একই জিনিসগুলো ব্যবহার করার মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তি আমার এবং আপনার যুবকের ব্রেনকে কন্ট্রোলে রাখতে চায়, যেন তারা জ্ঞান গবেষণামূলক কিছু করতে না পারে। আপনি বলবেন বিদেশে কাজ করে টাকা পাঠানো হচ্ছে, এটা উন্নয়ন। এটা উন্নয়ন নয়। বিদেশে যারা কাজ করছে তারা টয়লেট বাথরুম পরিষ্কার করছে, টয়লেট বাথরুম পরিষ্কারের টাকা উন্নয়ন নয়। যদি তারা প্রোডাক্টিভ কিছু করতে পারতো সেটা উন্নয়ন বলে ধরা যেত। আজ ইউরোপের মতো বিশ্ববিদ্যালয়ে বসে যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার যুবক টিভি স্ক্রিনের সামনে বসে খেলা দেখা নিয়ে ব্যস্ত, তখন লজ্জায় অপমানে মাথা নত হয়ে আসে, লজ্জায় অপমানে মাথা হেট হয়ে যায় যে কিভাবে সম্ভব একটা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষায় শিক্ষিত দেশের সবচেয়ে উঁচু লেভেলের মেধাবী ছাত্ররা এইভাবে তাদের সময়কে জাতীয়ভাবে ব্যাপকভাবে উদযাপনের মাধ্যমে নষ্ট করছে, আর অন্যদিকে তারা তাদের সময়কে কাজে লাগাচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায়। তারা উন্নত হচ্ছে আর আমরা আমাদের সময়কে জন্ম নিলাম, বড় হলাম, পেশাব পায়খানা করলাম, মোবাইল চালালাম, ভিডিও গেম খেললাম, জুয়া খেলাম, মদ খেলাম, জুয়া খেললাম, বিনোদন নিয়ে ব্যস্ত থাকলাম। এইভাবে দুনিয়া থেকে বিদায় নিলাম। কুকুর শ্রীগালের জীবন, পশু প্রাণীর জীবন এবং শুকুরের জীবন হচ্ছে এই ধরনের জীবন, যেই ধরনের জীবন আমাদের যুবক সমাজ জীবন যাপন করতেছে। এই জীবনের কোনো অর্থ হয় না। এই জীবন দেশের বোঝা, জাতির বোঝা, রাষ্ট্রের বোঝা, পরিবারের বোঝা, ব্যক্তির বোঝা। অতএব আমাদের যুবক সমাজকে জাগতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে যেন তারা জ্ঞান বিজ্ঞানের মধ্যে সময় দিয়ে, পড়ালেখার মধ্যে সময় দিয়ে, লাইব্রেরির মধ্যে সময় দিয়ে, জ্ঞান গবেষণায় সময় দিয়ে নিজের উপকার করবে, দেশের উপকার করবে, জাতির উপকার করবে। এই দাবি, এই দাওয়া যুবক সমাজের কাছে রেখে এবং দাওয়াতি ক্ষেত্রে মক্তব ব্যাপকভাবে চালু করার আবেদন রেখে